গুড ইভিনিং সবাইকে। লাইভে চলে এসেছি আমি অপর্ণা দি তোমাদের সাথে সুন্দর সুন্দর ইনার গার্মেন্টস নিয়ে, এবং তার সাথে সুন্দর সুন্দর শুধু ইনার গার্মেন্টস না, তার সাথে তোমাদেরকে প্রপার গাইড দেওয়ার জন্য। তো ঝটপট সবাই জয়েন করো আর বলো তোমরা ক্লিয়ারলি লাইভটা দেখতে শুনতে পাচ্ছ কিনা। তোমরা ঝটপট জয়েন করো আর বলো ক্লিয়ারলি লাইভটা দেখতে শুনতে পাচ্ছ কিনা। ক্লিয়ারলি সবাই দেখতে শুনতে পাচ্ছ কিনা লাইভটা একটু বলো। চলো সবার টাইম মানে হয়ে গেছে, বাই। ওকে চলো সবাই একটু ঝটপট জয়েন করবে আর বলবে তোমরা ক্লিয়ারলি দেখতে শুনতে পাচ্ছ কিনা। লাইভে চলে এসেছি তোমাদের জন্য সুন্দর সুন্দর ইনার গার্মেন্টস নিয়ে। শুধু সুন্দর সুন্দর ইনার গার্মেন্টস না, তোমাদের সাথে শেয়ার করতে যে কিভাবে প্রপার ওয়েতে ব্রা ওয়্যার করবে, কোন ব্রাটা পরলে তোমাদের প্রপার হবে, এবং তোমরা একের পর এক ব্রা কিনছো, মানে মল থেকে ব্রা কিনছো, ফুটপাথ থেকে ব্রা কিনছো, পাড়ার দোকান থেকে ব্রা কিনেছো, 200 টাকা 2000 টাকা সব রকম ট্রাই করেছো ব্রা নিয়ে, বাট কোনোটাতেই প্রপার স্যাটিসফ্যাকশন পাওনি। তার জন্য তোমাদের প্রপার স্যাটিসফ্যাকশনের জন্য, স্যাটিসফ্যাকশনের থেকেও বড় কথা যে ব্রাটা পরার পর যে প্রপার একটা শেপ আপ, সেটা তোমরা কিছুতেই পাচ্ছ না। অনেক ট্রাই করার পরও তোমরা প্রপার শেপ আপ হতে পারছ না। কোনো সময় ব্রেস্ট স্যাগি হয়ে যাচ্ছে, কোনো সময় ব্রেস্ট একদম ফুলে থাকছে, সাইড থেকে ফুলে থাকছে, একটা টি শার্ট পরলে খুব বাজে রকম একটা শেপ আপ লাগছে, থেবড়ে থাকছে। এই যে প্রবলেমগুলো হচ্ছে, এগুলোর জন্য প্রপার তোমাদের সাজেস্ট করার জন্য আমি লাইভে এসেছি। লাইভে সবাই জয়েন করবে আর বলবে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, বিকজ আজকের লাইভটা ভীষণ ইম্পর্টেন্ট লাইভ, তোমাদের গাইডেন্স করার লাইভ, মানে তোমাদের প্রপার গাইডেন্স দিয়ে তোমাদের প্রোডাক্ট দেওয়ার লাইভ। তো যার যা যা প্রবলেম আছে অ্যাবাউট ইনার গার্মেন্টস তোমরা এখানে বলবে, এবং তার সাথে সাথে আমি তোমাদের একটা একটা করে ব্রা দেখাবো এবং তোমাদেরকে বলবো, এবং তোমরা তোমাদের বলা মানে আমার কথা বলার সাথে তোমরা তোমাদের সাথে অনেক মিল পাবে। মানে তোমাদের কি কি প্রবলেম ফেস করতে হয়, ঠিকঠাক ব্রা মানে ব্রা না পরলে যে স্যাগির একটা প্রবলেম, বা একটা প্রপার শেপ আপের প্রবলেম, বা পিঠের মাংসগুলো ফুলে থাকে। তো এই যে মানে বিশেষ করে যাদের হেভি ব্রেস্ট, মানে হেভি ব্রেস্ট তাদের যেমন একটা প্রবলেম আছে, স্যাগিনেসের প্রবলেম, বারবার ব্রা ধরে ধরে তুলতে হয়, এখানটা একটা চওড়া মোটা দাগ হয়ে যায়। তো এগুলো হচ্ছে যাদের নিচ থেকে ব্রেস্ট বেরিয়ে যায়, থেবড়ে থাকে, দুদিকে দুটো ফুলে থাকে, এগুলো হচ্ছে যাদের হেভি ব্রেস্ট তাদের প্রবলেম। আবার যাদের স্মল ব্রেস্ট তাদেরও প্রবলেম হচ্ছে, স্মল ব্রেস্ট হলেও কিন্তু ব্রেস্ট স্যাগি হয়। ব্রেস্ট স্যাগির সাথে স্মল আর হেভির কোনো সম্পর্ক নেই, ওটা ন্যাচারাল ব্যাপার। স্মল ব্রেস্ট হলেও কিন্তু স্যাগি হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে অনেকের বডি অনেক চওড়া বাট ব্রেস্টটা একটু ছোট, সে ব্রেস্টটাকে কি করে ইনহ্যান্স দেখাবে, মানে ব্রেস্টটাকে একটু ইনহ্যান্স দেখালে কি সবকিছুর সাথে পরলে ভালো লাগে। যেমন প্রচন্ড হেভি ব্রেস্ট হলে একটু অস্বস্তিকর হয়, সেমনি ব্রেস্ট যখন স্মল থাকে তখনও কিন্তু আমাদের অনেক রকম প্রবলেম ফেস করতে হয় যখন আমরা কোনো আউটফিট করি। তো এই সব ধরনের ব্রা, শুধু ব্রা না, টামি শেপার, হিপ শেপার, থাই বুস্টার, সব কিছু, শাড়ি শেপার, প্যান্টিস, সব তোমাদেরকে দেখাবো এবং ডেসক্রাইব করে দেবো কোনটা কিভাবে ইউজ করতে হয় বা কেন করবে। দেখবে তোমরা তোমাদের কথা, আমার কথার সাথে তোমাদের প্রবলেমস গুলোর অনেক মিল পাবে, এবং তার সাথে কি হয়, আমার থেকে যখন তোমরা আমি প্রপার গাইড করে দিই অ্যাবাউট ব্রা নিয়ে, বিকজ ব্রায়ের সাইজটাই তোমরা এখন অব্দি প্রপার বুঝতে পারোনি। কাউরি 34C হচ্ছে, 34D কিনছি, আবার 36Cও আমার প্রপার হচ্ছে অপর্ণা, কোনটা আমার প্রপার সাইজ? এই কোয়েশ্চেনটা একটা বিশাল বড়, যে কোন ব্র্যান্ডটা পরলে বা কোন সাইজটা পরলে আমার ঠিকঠাক কভারেজ দেবে, ঠিকঠাক শেপ আপ হবে, এবং বডিতেও একটা ঠিকঠাক শেপ দেবে। এই যে একটা টোটাল একটা প্যাকেজ, এইটার জন্য কিন্তু প্রপার ওয়েতে ব্রায়ের প্রয়োজন। তো তার জন্য কি, তার জন্য তোমরা আমার সাথে কথা বলে ইন্ডিভিজুয়ালি গাইডেন্স নিয়ে তোমরা আমার থেকে ইনার গার্মেন্টস নেবে। তোমরা চাইলে আমার শপে এসে পরে দেখে ট্রায়াল দিয়ে ইনার গার্মেন্টস নিতে পারো, এবং আমার থেকে নেওয়ার পর যদি কোনো রকম প্রবলেম হয় তোমরা সেটা চেঞ্জ করে নিতে পারো। ঠিক আছে, চলো লাইভটা স্টার্ট করছি। আজকে লাইভটা স্টার্ট করছি, প্রথমেই আজকে স্টার্ট করব একটা মিনিমাইজার ব্রা দিয়ে। আজকে লাইভে স্টার্টিং এই তোমাদেরকে একটা মিনিমাইজার ব্রা দিয়ে স্টার্ট করব। দেখো দিস ইজ হ্যালো লিপিকা দি, দেখো দিস ইজ আ মিনিমাইজার ব্রা।
দিস ইজ আ মিনিমাইজার ব্রা। প্রথমেই বলে দিই এই ব্রাটা একদম 32 থেকে 44 ব্রা সাইজ অব্দি অ্যাভেল করতে পারবে। এবার এটার গুণ কি, এটা কারা পড়বে এবং কেন পড়বে? এটা হচ্ছে যাদের হেভি টু হেভিয়ার টু হেভিয়েস্ট ব্রেস্ট, যাদের হেভি টু হেভিয়ার টু হেভিয়েস্ট ব্রেস্ট, মানে তারা হচ্ছে এই ব্রাটা পরবে। এটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। এই ব্রাটা একদম এখান থেকে এখান অব্দি একটা টোটাল কভারেজ দেয়, সাইডটা পুরো একটা ফিল আপ দেয়, এবং ব্যাকে যাদের এক্সট্রা মাসল ফ্যাট আছে তাদের জন্য এটা হচ্ছে একটা হট চকলেট টাইপের ব্রা। আমি জাস্ট তোমাদের একটু ওয়্যার করে একটু দেখাই, মানে জাস্ট ওপর দিয়ে দেখলেই তোমরা বুঝতে পারবে, বাদ বাকি ফিচার্স গুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। চলো, এই দেখো, এটা হচ্ছে ব্রাটা। এটা তো আমি অনেক কিছুর ওপর পড়েছি তাই এরকম হয়ে গেছে এই জায়গাটা। এটা হচ্ছে ফুল কভারেজ একটা ব্রা, একদম এখান থেকে এখান অব্দি তোমরা কভারেজ পাচ্ছ, সাইডটা ফুল ফিল আপ পাচ্ছ অ্যাজ ওয়েল। এই যে সাইড ফিল আপটা তোমরা দেখছো, কভারেজটা দেখছো, এটা ব্যাক অব্দি পুরোটা পাবে। কি করে পাবে একটু দেখিয়ে দিই। একদম দেখো এই সাইড কভার আপটা দেখো, 1 ফিঙ্গার, রেস্ট অফ দ্য প্লেসেস 1 ফিঙ্গার, 2 ফিঙ্গারের একটা এখানে কভারেজ পাচ্ছ এই সাইডে, এবং এই কভারেজটাই কি করছে তোমাদের একদম গিয়ে 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 একদম পেছন অব্দি এই কভারেজটা পাচ্ছ। এবং হুকের কোয়ালিটি দেখো, এটার হুকের কোয়ালিটি দেখো, জাস্ট দুর্ধর্ষ। এবং জাস্ট হুকটা লাগিয়ে তোমাদের দেখাই, এটার কিন্তু পুরো ব্যাক অব্দি তোমরা কভারেজ পাবে, ব্যাক অব্দি তোমরা এটার কভারেজ পাবে। এটা একদম DEFGH কাপ অব্দি যারা ব্রাস পরো, মানে যাদের একটু ভারী, যারা কাপ সাইজ বোঝো না, মাথা ঘামাবে না, এগুলো নিয়ে মাথা ঘামাবে না, ব্রা সাইজ বুঝতে পারো না, কাপ সাইজ বুঝতে পারো না, একদম এগুলো নিয়ে মাথা ঘামাবে না। জাস্ট হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে আমি তোমাদের পুরোপুরি গাইড করে দেবো। হোয়াটসঅ্যাপে কোনো সাইজ লিখতে হবে না, হোয়াটসঅ্যাপে শুধু লিখবে আমার ব্রা লাগবে, আমি পুরোটাই তোমাদেরকে গাইড করে দেবো। চলো, this is a minimizer bra. Size are available from 32, 34, 36, 30, 40, 42, 44. আর কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। এটা একটা পিচ কালার, তোমরা কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। কারা নেবে? যাদের প্রচন্ড হেভি এবং স্যাগি ব্রেস্ট, ফুল কভারেজ চাইছো এবং একটা টাইট ফিলিং চাইছো, তারা এই ব্রাটা নেবে। প্রাইস হচ্ছে 475 থেকে 550 অবধি। নেক্সট তোমাদের একটা ব্রা দেখাচ্ছি ABC কাপের, ABC কাপের একটা ব্রা, খুব ফটাফট দেখাবো আমি। হ্যাঁ, নেক্সট আর এরপরে তো আছে আরো টামি শেপারও দেখাবো। হোয়াইট ব্রা হবে গো, বেবি ব্রেস্ট ফিট করে, সো ব্রেস্ট একটু একদম হবে পমিতি, একদম হবে। তুমি বোধহয় আগের দিনের লাইভেও ছিলে। দিদি আমারটা ডিসপ্যাচ হয়ে গেছে গো। লিপিকা, আমি ঠিক, তুমি কি নামে বুকিংটা ছিল বলো, কি নামে তোমার বুকিংটা ছিল বলো, আমি তাহলে বলে দিতে পারবো। চলো, এটা হচ্ছে একটা সি কাপের ওয়াও ব্রা, এটা হচ্ছে একটা সি কাপের ABC যারা আছো তারা নেবে। এখানে একটা দেখো, সাইড হয়ে দেখাই, স্যাটিন ওয়ার্ক করা আছে। এটা কিন্তু ফুল কাভারেজ, আমাকে ফুল কাভারেজ দিচ্ছে না বিকজ আমার কাপ সাইজটা কিন্তু বেশি, তাই দিচ্ছে না। আমার কাপ সাইজটা একটু বেশি, আমার বডি 34, বাট কাপ সাইজ DE কাপ আমার লাগে। তো এইটা হচ্ছে ফুল কাভারেজ একটা স্যাটিন ওয়ার্ক করা আর একটু স্ট্রং। দেখো এইটাকে কিন্তু এখানে কিন্তু কোনো তোমাদের অ্যাটাচমেন্ট নেই বলে এই জায়গাটা কিন্তু ঢিলা হয়ে যায় না, খুব স্ট্রংলি বসে থাকে। আর এটা ABC কাপড়া নেবে একদম 32, 34, 36, 38, 40, 42, 44 অব্দি এইটা নেবে। প্রাইস 375 থেকে দেখতে হবে লিপিকা, আমি ঠিক বলতে পারছি না, আমাকে দেখতে হবে। 375 থেকে 425 অব্দি। এটার সাইড কভারেজও দুর্ধর্ষ, এটা কিন্তু একটা দুর্ধর্ষ ব্রা, চোখ বন্ধ করে এই দামে এই ব্রা। এবং এর কালার অপশনস, এর ডিজাইন, এর কালার্স হচ্ছে 100-এ 100, এর ডিজাইন হচ্ছে 100-এ 100, এর শেপ আপ হচ্ছে 100-এ 100, মানে পুরো, এবং পুরো ব্যাপারটাই পুরো ফুল একটা ব্যাপার। যাদের ব্রেস্টটা খুব হেভি নয়, হেভির দিকে, তাদের জন্য। নেক্সট তোমাদের একটা 2 পিসের স্পোর্টস ব্রা দেখাচ্ছি। দেখো, দিস ইজ আ স্পোর্টস ব্রা। এটা কিন্তু তোমরা, আমি পরে জাস্ট এই জামাটা উপর দিয়ে দেখিয়ে দিই, তাহলে তোমরা কিছুটা বুঝবে। এটা তোমরা 44 সাইজ অবধি পেয়ে যাবে। এটা একদম তোমরা মানে গ্রোয়িং গার্ল চাইল্ড বা স্কুল গোয়ার্স চাইল্ড যারা আছে তাদের থেকে শুরু করে আপ টু 44 সাইজ অবধি নিয়ে নেবে। উইথ সেট আছে। এটার প্রাইস আছে 499। এটা কিন্তু এটার সাথে পুরো সেট আছে, সেটটার প্রাইস 499। আমি একটু পেছনে ঘুরে তোমাদের দেখিয়ে দিই। দেখো,
এটা কিন্তু আরো নামবে, আমি যেহেতু ব্রায়ের ওপর পড়েছি বলে বেশি টানাটানি করছি না, আরো নামবে। দেখো এটা হচ্ছে স্পোর্টস ব্রা, ভীষণ কমফর্ট, ভীষণ নরম। যারা এটা কারা কারা নিতে পারবে দেখো, যাদের এমা আমার এখানে কমেন্ট শো করছে না, হ্যাঁ দেখাবো দেখাবো, চলো। যারা হচ্ছে বিগিনার্স আছো, মানে মেয়েরা সবে ব্রেস্ট উঠছে বা ব্রেস্ট উঠেছে, স্কুল যাচ্ছে, তারা নিতে পারবে। আবার কারা নিতে পারবে যাদের প্রচন্ড হেভি ব্রেস্ট কিন্তু স্যাগি, ঘরে একটা কিছু পড়তে লাগে, তারা নাও, ঘরে পড়ার জন্য নাও। আবার যারা ওয়ার্কআউট করতে চাইছো তারা ওয়ার্কআউটের জন্য নাও। এটার ভেতরে প্যাড আছে, প্যাডটা তোমরা চাইলে বের করে নিতে পারবে। প্যাডটা দেওয়া হচ্ছে যাতে ব্রেস্টটা নিপল ভিজিবল না হয়। প্রাইস হচ্ছে 499, আমি খুলে দিলাম। এটার কোনো কালার অপশনস নেই, মানে কালার অপশনস আছে। এটা হচ্ছে অ্যাশ কালার, এটা একটা ল্যাভেন্ডার কালার হয়, খুব লাইট কালারগুলো, খুব লাইট কালারগুলো হয়, ঠিক আছে। নেক্সট তোমাদের দেখাবো একটা আজকে দুর্ধর্ষ জিনিস আছে আমার কাছে, ভিট। যদি তোমরা দেখতে চাও নিশ্চয়ই দেখাবো, যদি তোমরা দেখতে চাও আমি নিশ্চয়ই ওটা দেখাবো। দাও জলটা খেয়ে নি। হাই সাপোর্টিভ মীরা দিদি, আমি তো দেখে আলাম ফার্স্টেই মিনিমাইজারটা ভীষণ ভালো। দি আগেরটা কি প্যাডেড ছিল? কোনটা বলো, কালারটা বলো বাবু, কালারটা বললে বুঝতে পারবো, কালারটা বললে না বেশি ভালো বুঝতে পারবো। চলো নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে একটা প্রিমিয়াম স্পোর্টস ব্রা। এটা ভীষণ লাইট কালার, আজকে লাইট কালারটাই পরি। প্রিমিয়াম স্পোর্টস ব্রা, তারপরে আছে তোমাদের টমি শেপার। প্রিমিয়াম স্পোর্টস ব্রা, তারপরে টমি শেপার দেখাবো তোমাদেরকে। দেখো এটাকে লাভ লাইক রিয়াক্ট নেই কিন্তু আজকে আমার লাভ লাইক রিয়াক্ট একদম নেই। চলো লাইফটা কেমন লাগছে বলো, কে কোথা থেকে দেখছো বলো, এবং কি মানে লাইফটা দেখে কেমন লাগছে তোমাদের, বা তোমরা কি দেখতে চাইছো, কি ধরনের দেখতে চাইছো বলো। আমি কিন্তু তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সবটাই দেখাবো এখানে, ঠিক আছে। শুধু আমাকে একটু টাইম দেবে যাতে আমি ফটাফট তোমাদেরকে দেখাতে পারি। চলো, দিস ইজ আ স্পোর্টস ব্রা। এবার এটাকে স্পোর্টস ব্রা কাম রেগুলার ব্রা কাম জিম ব্রা কাম ফিডিং ব্রা, মাম্মিজ ব্রা, তোমরা যা ইচ্ছা বলতে পারো। মানে এটার মাল্টিপল ইউজেস আছে। প্রথমত হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক। সেকেন্ড হচ্ছে এটা ব্যাক অ্যাডজাস্টেবল, শোল্ডার অ্যাডজাস্টেবল, নন মুভেবল, নন স্লিপেবল, হাই ইম্প্যাক্ট, ফুল কভারেজ স্পোর্টস ব্রা কাম রেগুলার ব্রা কাম মাম্মি ব্রা কাম ফিডিং ব্রা সব, ঠিক আছে। এবার আমি বলবো কেন এটা স্পোর্টস ব্রা। এবার আগে ফিচার্স গুলো দেখিয়ে দিই। এটা ফ্রন্ট ওপেন, দেখে নাও, এটা হচ্ছে ফ্রন্ট ওপেন। ফ্রন্ট থেকে আমরা এটা এরকম ভাবে ওপেন করে নিতে পারবো, ফ্রন্ট থেকে আমরা পড়তে পারবো। আমি তো ওপর দিয়ে পড়লাম, তোমরা ফ্রন্ট থেকে এটা পড়তে পারবে। এখানে আছে উইথ হিডেন সিকিউর লক। এটা কি জিনিস একটু দেখিয়ে দিই। দেখো এটা হচ্ছে একটা লক যাতে কি না সিমলেস ব্রা ইন 36 সাইজ, আমার কাছে রাখে দি ম্যাক্সিমাম ব্রাইট সিমলেস। 36 সাইজ ব্রা একদমই আছে, 52 ব্রা সাইজ অব্দি আছে। এটা হচ্ছে উইথ সিকিউর লক, মানে এই লকটা দেওয়া হয়েছে যাতে যখন আমরা চেনটা তুলবো তখন যাতে আমাদের মাংসটার মধ্যে, ফ্লেশটার মধ্যে চিপে না যায়, তাই জন্য এই হুকটা দেওয়া হয়েছে। তো এই হুকটা লাগিয়ে যদি চেনটা আমরা টানি তাহলে কিন্তু আমাদের মাঝখানটা কোনো মাংস চিপে যাবে না বা আমরা ব্যথা পাবো না। সেকেন্ড হচ্ছে আমরা যখন এই প্রিমিয়াম স্পোর্টস ব্রাটা পরবো, পড়তে 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 কোনো না কোনো সময় তো আমাদের চেনটা পট করে ছিঁড়ে যেতে পারে। তো রাস্তাঘাটে বা ধরো রাস্তাঘাটে বা ওয়ার্কআউট করতে গিয়ে বা অফিস থেকে ফেরার সময় যদি চেনটা পক করে ছিঁড়ে যায় তাহলে তো আমরা বিপদে পড়ে যেতে পারি। তো তার জন্য এইটা দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই তোমার লাইফ দেখলে অনেক কিছু শেখা যায়। থ্যাংক ইউ মীরাদি, এরম বলো না গো, তোমরা থাকো বলেই আমি বলতে পারি, আমি এনার্জি পাই, নাহলে এনার্জি পাবো না। অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে। চলো এটা তো এই জন্যই লকটা দেওয়া যাতে চিপে না যায় এবং চেনটা পক্র যদি কোথাও ছিঁড়ে যায় রাস্তাঘাটে যাতে আমরা বিপদে না পড়ি, ঠিক আছে। চেনের ফাংশনটা বুঝে গেলে নেক্সট দেখো এখানে যে হুকটা, এই চেনটা দেওয়া হয়েছে, এই চেনটা কিন্তু ব্র্যান্ডেড কোম্পানির, ব্র্যান্ডেড যে জ্যাকেট বা ব্র্যান্ডেড কোম্পানির যে চেন তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির। এই চেনটাকে জাস্ট ঢুকিয়ে ব্রাটাকে জাস্ট এই ব্রাটাকে চেনটাকে জাস্ট এরকম টেনে দিলাম। টেনে এখানটা দিদি আমি ব্রা নিতে চাই কিন্তু বুঝতে পারছি না কোন ব্রাটা নেবো। কিচ্ছু বুঝতে হবে না অঞ্জলি, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে সাজেস্ট করে দেবো। কিচ্ছু বুঝতে হবে না, কোনো সাইজ টাইজ কিচ্ছু বুঝতে পারে না, জাস্ট হোয়াটসঅ্যাপ করবে। তো ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক দেখে নিলে। এবার দেখো ব্যাকটা, এটার ব্যাকটা তোমরা অ্যাডজাস্ট করতে পারবে।
এটার ব্যাকটা তোমার টাইট, আরো টাইট ঢিলা করে অ্যাডজাস্ট করতে পারবে পুরো এতটা অবধি। থার্ড দেখো, এটা শোল্ডার অ্যাডজাস্টেবল, শোল্ডারটাও তোমরা যত ইচ্ছা উঁচু করতে পারবে বা যত ইচ্ছা নিচু করতে পারবে। ফোর্থ হচ্ছে এটার পেছনে যে ক্রিস ক্রস করা আছে, এই ক্রিস ক্রসটা তোমরা খুলে নর্মাল কুর্তির সাথেও এটা ক্যারি করতে পারবে। ফিফথ হচ্ছে এইটা কিন্তু ব্রেস্টকে কোনোভাবে মুভ হতে দেয় না, নড়াচড়া করতে দেয় না, ক্লিভেজ শো হতে দেয় না, ব্রেস্টটাকে স্ট্রংলি টাইট করে হোল্ড করে রাখে, যাতে আমরা জাম্পিং জ্যাক করি, মর্নিং ওয়াকে দৌড়াই, বাসের পেছনে দৌড়াই, অরেলস আমরা জিমে গিয়ে ট্রেডমিল করি, বারপিস করি, ব্রেস্ট কিন্তু আমাদের কোনোভাবে মুভ করবে না। এই জন্য এটাকে হাই ইম্প্যাক্ট, নন মুভেবল, নন স্লিপেবল স্পোর্টস ব্রা বলা হয়। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি, স্পিকিং হিন্দি অলসো। টামি টাকার দেখাও দি। হ্যাঁ, তোমার শপে কি করে যাব? মেনকা সিনেমা থেকে একদমই বলে দেবো আমি। টলিগঞ্জ আমার শপ। তোমার শপে গেলে কোন মেট্রো টলিগঞ্জে নামতে হবে? ये है, मैं तो हिंदी से बोले दी, और जिनको बंगाली समझ में नहीं आता है मैं हिंदी में बोल रही हूँ जितना पॉसिबल हो पा रहा है। अगर आपको पर्सनली कुछ समझना है तो मुझे व्हाट्सएप भी कर सकते हो कि क्या चाहिए क्या नहीं चाहिए, मैं आपको पूरा पर्सनली सब कुछ समझा दूंगी, ठीक है। दिस इज अ प्रीमियम स्पोर्ट्स ब्रा विच इज फ्रंट ओपन विथ सिक्योर लॉक, बैक एडजस्टेबल, शोल्डर एडजस्टेबल, हाई इम्पैक्ट, नॉन मूवेबल, नॉन स्लिपेबल, फुल कवरेज स्पोर्ट्स ब्रा, कम रेगुलर ब्रा, कम মাদার ব্রা, ফিডিং ব্রা। তো এটা হচ্ছে ওয়ার্কআউট পারপাসের জন্য বেস্ট ব্রা, এবং ওয়ার্কআউট করার সময় ব্রেস্টকে কোনোভাবে মুভ করতে দেয় না, তখন ক্রিস ক্রস করে লকটা করে নেবে, এটা করে নেবে, তাহলে একদম পারফেক্ট হবে। সেকেন্ড হচ্ছে যারা রেগুলার ইউজ করবে করো, বাসের ট্রামে, মানে বাসের ট্রামে মহানায়ক উত্তম কুমার, হ্যাঁ হ্যাঁ মহানায়ক উত্তম কুমার, বাসের ট্রামে মানে হয়তো বাসের ট্রামে যারা রেগুলার যাতায়াত করো তাদের হয়তো ক্লিভেজ শো হয়, তারা এটা পরো। এবং যেহেতু প্রচন্ড গরম পড়ছে, নিজেদের সুবিধা অনুযায়ী এটাকে ঢিলা বা টাইট করে নাও, ব্রেস্ট একদম সেট থাকবে। এবং তোমাদের মনে হতে পারে যে পেছনটা ক্রিস ক্রস আছে, এর জন্য তোমরা হয়তো এটা রেগুলার ইউজ করতে পারবে না, একদমই নয়। তোমরা এই ক্রিস ক্রসটাকে খুলে নিতে পারবে। দেখো এটা কিন্তু 50 কুর্তি সাইজ অব্দি পেয়ে যাবে, ঠিক আছে। এটা 50 কুর্তি সাইজ অব্দি আমার কাছে পেয়ে যাবে। এই জাস্ট এখান দিয়ে এটা খুলবে, দেখে নাও কতটা ইজি। জাস্ট এটা খুললে অপোজিট করে জাস্ট এইভাবে সোজা করে নিয়ে ঢুকিয়ে দাও, তাহলে এটা স্ট্রেট হয়ে যাবে। তোমরা কুর্তি, সালোয়ার সবকিছুর নিচে রেগুলারলি ওয়্যার করতে পারবে। পেছনটা কিন্তু আর ক্রিস ক্রস নেই, দেখো পেছনটা কিন্তু আর ক্রিস ক্রস নেই, ঠিক আছে। এটা রেগুলার ওয়েতে এইভাবে ওয়্যার করতে পারবে। তো যারা রেগুলার ইউজের জন্য চাইছো একদম নিয়ে নাও। নেক্সট হচ্ছে মাম্মি বা বেবি ফিডিং, বা যারা ডিউরিং প্রেগনেন্সি, এখন যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছো বা জাস্ট ডেলিভারি হয়েছে, বাচ্চা ব্রেস্ট ফিড করছে, তো এই সিচুয়েশনটা কি হয়, ফোন নাম্বার সুষমা দি, ফোন নাম্বার দেখো নিচে দেওয়া আছে, একদম নিচে লেফট হ্যান্ডে। তো তাদের কি হয় না, ডিউরিং প্রেগনেন্সি, আফটার ডেলিভারি কি হয়, ম্যাক্সিমাম তোমরা আমাকে বলো যে অপর্ণা মানে ওই পিরিয়ডটাতে, প্রেগনেন্সি পিরিয়ডটাতে বা ফিডিং পিরিয়ডটাতে ব্রেস্টের এই জায়গাটা, মানে ব্রেস্টটা অনেক স্যাগি হয়ে গেছে, বিকজ ওই পিরিয়ডটাতে কি হয় না, আমাদের ব্রেস্টটা মানে এই পোর্শনটা অনেক বেশি চেঞ্জেস আসে। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্রা পরি না, ব্রাটাকে অ্যাভয়েড করি, কষ্ট হয়, বেবিকে ব্রেস্ট ফিড করাতে হয়, ওর জন্য কষ্ট হয়। তো এই জন্য দাগ রাখা, যেটা আমি টাকা দেখাচ্ছি এটা খোলার পর, তো ওই জন্য কি হয়, ওই জন্য আমি বলি এটা নাও তোমাদের সুবিধা মতো, পুরো প্রেগনেন্সি পিরিয়ড অর যাদের ডেলিভারি হয়ে গেছে, পুরো ফিডিং পিরিয়ড, মানে 1.5-2 বছর তোমরা এটা ভালো মতো ইউজ করো। এবং এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে, ঘরে থাকলে ঢিলা করে পড়ো, ডক্টরের কাছে যাচ্ছ, বাইরে যাচ্ছ, তখন একটু টাইট করে পড়ো, দেখবে তোমাদের না কোনো কষ্ট হবে। এবং এটা কিন্তু খুব ডক্টর রিকমেন্ডেড ব্রা, যাদের ব্রেস্টে কোনো রকম অপারেশন হয়েছে, ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্ট টিউমার এই টাইপের যাদের অপারেশন হয়েছে, প্রচুর মানুষকে আমি এটা দিয়েছি, ডক্টররা তাদেরকে এটাই রিকমেন্ড করে, বিকজ এটার কমফোর্টেবলি এতটা, যেটা আমাদের আছে না রাজারহাটে টাটা হসপিটাল, ক্যান্সার হসপিটাল, ওখান থেকে প্রচুর দিদিভাইরা আমার কাছে এই ব্রাটা নিয়েছেন। এবং তারা একজন না, অনেকে একজনের থেকে আরেকজন রিকমেন্ডেশন পেয়েই কিন্তু আমার থেকে নিয়েছেন, বিকজ এটা সেই লেভেলের ব্রা। তো বুঝতে পেরেছো, যা ফিডিং করানোটাও কোনো প্রবলেম হবে না, তোমরা চেন খুলে ফিট করাতে পারো, তোমরা এখান থেকে খুলে বেবিকে এরম ভাবে ব্রেস্ট ফিট করাতে পারো, পুরোটা তোমাদের ওপর, তোমরা কিভাবে এটাকে মাল্টিপল ভাবে ইউজ করতে পারো। চলো, আশা করি বোঝাতে পেরেছি। এটা সাইজ হচ্ছে
এইটুকু সাইজ থেকে স্টার্ট করে আপ টু 50 কুর্তি সাইজ অব্দি তোমরা নিয়ে নেবে। এটা কি নার্সিং ব্রা? হ্যাঁ একদম, এটাকে নার্সিং ব্রা আমি বললাম ওর জন্য। মাম্মি ব্রা, ফিডিং ব্রা, নার্সিং ব্রা, রেগুলার ব্রা, স্পোর্টস ব্রা, যে কোনো পারপাসে না। বিশেষ করে যারা ওয়ার্কআউট করছো, ওয়ার্কআউট করতে গিয়ে যদি 2-3 কেজি ওয়েট লস হয় না, এই জায়গাটা খুব চেঞ্জেস আসে। তো তোমরা কত ব্রা চেঞ্জ করবে? তো এটাকে তোমরা টাইট করে, মানে 10 কেজি ওয়েট লস অব্দি কিন্তু এটাকে টাইট করে তোমরা পড়তে পারবে। দিদি ভাই এটা কি? হ্যাঁ হ্যাঁ নার্সিং ব্রা, নার্সিং ব্রা বাবু, বলেছি আমি শোনা, নার্সিং ব্রা। চলো, এটা 4টে কালার অ্যাভেলেবেল। আচ্ছা, এটা সাইজ একদম পুচকি সাইজ থেকে শুরু করে স্কুল গোয়ার্স, মানে এমনকি স্কুল গোয়ার্সদের কাছেও এটা কিন্তু ভীষণ ফেমাস, বিকজ এটা প্রচন্ড কমফর্ট এবং কোনো সেই টাইট ফিলিং বা যাদের ব্রা পরলে গরমে র্যাশ ট্যাশ বেরিয়ে যায়, সবাই এটা নিতে পারবে। দামটা তোমরা বলো প্রিয়াঙ্কাদি, দেখি দামটা তোমরা বলো। যারা আজকে প্রপার দাম বলতে পারবে, ইনস্ট্যান্ট 30 রুপিস অফ করে দেবো। লাইভ শেয়ার করলে শিপিং 50% অফ, লাইভ শেয়ার করলে shipping 50% off. 4 color available, 4 colors are available. This is pasta color or mint color, this is black color, this is rust color, and this one is olive color. এই দুটো কালার কিন্তু পুরো আলাদা। olive color, rust color, black color, small m, l, xl, double xl, triple xl, 4xl, মানে 50 কুর্তি সাইজ অবধি এটা অ্যাভেলেবেল। 50 কুর্তি সাইজ অবধি এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। চলো ঝটপট এটা বুক করবে, ভীষণ সুন্দর। জাস্ট একটা নিয়ে ভরসা করে দেখতে পারো। এটাকে মেডিকেটেড স্পোর্টস ব্রাও বলা হয়। এটার প্রাইস হচ্ছে, আচ্ছা সামনে বোতাম ওই রকম নার্স, হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দেখাচ্ছি, অপরাধী থাকো, ভীষণ ভালো আইটেম আছে গো, একদম ব্রা কাটে আছে, ভীষণ সুন্দর দেখাচ্ছি গো, থাকো। চলো, এটার প্রাইস হচ্ছে 1199 অ্যান্ড ম্যাম জিম টাইটস আছে, একদম টিয়ারি জিম টাইটস আছে। আমি ফোনে তোমাকে দেখাতে পারবো, বিকজ আমি শপ থেকে তো সব আনতে পারি না, আমার শপে প্রচুর কালেকশন থাকে। যেটুকু পসিবল আমি এখানে তোমাকে বাই ফোনও দেখিয়ে দিচ্ছি। প্রচুর কালেকশন আমার কাছে জিম টাইটসের, ঠিক আছে, ওটা আমি দেখিয়ে উঠতে পারি না। চলো, এটার প্রাইস হচ্ছে 1199 অ্যান্ড 1299। এটা হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট, এটা কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট না। সামনে থেকে কোয়ালিটি দেখো, সামনে থেকে দেখলে বুঝতে পারবে দিস ইজ আ প্রিমিয়াম কোয়ালিটি। এটার ভেতরটা দেখো কতটা প্রিমিয়াম। এটার ভেতরে একটা খুব পাতলা প্যাড আছে, যেই প্যাডটা কি করে ব্রেস্টটাকে খুব স্ট্রংলি হোল্ড করে রাখে, যাতে ব্রেস্টটা কোনোভাবে মুভ না করে। ভীষণ প্রিমিয়াম প্রোডাক্ট। প্রাইস ইজ 1199 and 1299. 4 colors are available, sizes are available from একদম এইটুকু থেকে শুরু করে এল সাইজ থেকে শুরু করে 50 কুর্তি সাইজ অবধি পেয়ে যাবে। 50 কুর্তি সাইজ অবধি পেয়ে যাবে। এবার আমি খুলে দিলাম, দেখো এবার আমি খুলে দিলাম। নন মুভেবল, নন স্লিপেবল, হাই ইম্প্যাক্ট, ফুল কভারেজ, ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক, ব্যাক অ্যাডজাস্টেবল, শোল্ডার অ্যাডজাস্টেবল, প্রিমিয়াম স্পোর্টস ব্রা। খুলে দিলাম, বলে দিলাম পুরোটা, আর খুলেও দিলাম। চলো নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে, নেক্সট তোমাদের দেখাবো এক্ষুনি একজন ফিডিং ব্রা বললে, তো সবাই চলে যাচ্ছে কেন আজকে বুঝতে পারছি না। আমার লাইফটা কি তোমাদের ভালো লাগছে না বলো তো? এত ভালো ভালো জিনিস দেখাবো, তোমাদের কি ভালো লাগছে না? দেখো, এটা হচ্ছে প্রপার একটা ফিডিং ব্রা, প্রিমিয়াম এবং প্রপার। এটা প্রিমিয়াম কেন পড়লে বুঝতে পারবে, যেহেতু এটা ফিডিং ব্রা তাই এটার কমফর্টটা এবং সফটনেসটা সেইভাবেই কিন্তু বানানো হয়েছে। দেখো সেইভাবেই বানানো হয়েছে। এটা এখান থেকে একদম 4-5টা প্রোডাক্ট তো ইজিলি চলে আসে, 4-5টা প্রোডাক্ট ইজিলি চলে আসে। এখান দিয়ে ওপেন করে তোমরা বেবিকে ব্রেস্ট ফিড করাতে পারবে এই হুকটা খুলে। এবং এটার যে টোটাল গঠনটা, স্ট্রাকচারটা তোমরা দেখো, ভীষণ স্ট্রং অ্যাজ ওয়েল। এটা খুব ভালো কভারেজ দেয়, এই সাইডে ভীষণ ভালো সাপোর্ট দেয়, ব্যাকটাও ভীষণ নরম। সাইজটা আরেকবার বলবেন রুম্পাদি, আগের প্রোডাক্টটা সাইজ হচ্ছে একদম স্মল সাইজ থেকে শুরু করে 50 কুর্তি সাইজ অবধি পেয়ে যাবে। দুর্ধর্ষ প্রোডাক্ট, প্রিমিয়াম প্রোডাক্ট। এবং এই ব্র্যান্ডটা এতটাই প্রিমিয়াম যে ব্র্যান্ডটার সাথে একটা এক্সটেনশন কর্ড দেওয়া হয়, বিকজ ডিউরিং ফিডিং প্রসেস বা ডিউরিং ডেলিভারি প্রসেসের সময় কি হয় না, অনেক সময় আমাদের চেস্টটা আপ ডাউন হয়। আপ ডাউন ইন দ্য সেন্স মানে আমরা একটু হেভি হয়ে যাই, আবার একটু রোগা হয়ে যায়, আবার একটু হেভি হয়ে যায়, এরকম হয়। তো তখন যাতে আমাদের কোনো রকম সমস্যা না হয়, অলমোস্ট 3 ইঞ্চির একটা এক্সটেনশন দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ পুশ আপ আছে গো, টামিটাকার এবার দেখাবো, তার জন্য এটা দেওয়া হয়। এটার প্রাইস হচ্ছে 750। দুর্ধর্ষ, এটা নিয়ে দুর্ধর্ষ সব রিভিউজ আছে। এটার প্রাইস হচ্ছে 750। তুমি যদি
যদি কাপড়ের মধ্যে চাও তাহলে এটা কিন্তু হচ্ছে ফিডিং পুশ আপ ব্রা, তুমি যদি একটু কাপড়ের মধ্যে চাও 375 এর মধ্যেও তুমি পেয়ে যাবে। এবার আমি টামি শেপার দেখাবো, 375 এর মধ্যেও আমার কাছে তুমি পেয়ে যাবে। বাটার পেপারে ব্রা দেখাবে? হ্যাঁ লোপামুদ্রাদি নিশ্চয়ই দেখাবো। হ্যাঁ গো, পুশ আপে প্রচুর কালেকশন, তোমরা দেখতে পারবে তো আমি এত দেখাবো তোমাদেরকে, প্রচুর কালেকশন। মিনিমাইজার হবে 44, একদম হবে উষাদি, একদম হবে। ফুল কভারেজ 44 সাইজে কি, ফুল কভারেজ 44 সাইজের কি নেব পাঞ্চালি দি, কি চাইছো দেখো। আমি একটু খুব একটা সত্যি জানি না তোমাদের এই কথাটা পছন্দ হবে কিনা, ব্রাটা ভীষণ সেন্সিটিভ জিনিস, এতটাই সেন্সিটিভ জিনিস যে তোমার মতো 44 কুর্তির রমা, সীমা, এই পূর্ণিমা দি, বৈশাখী দি সবাই 46 সাইজে 44 সাইজের কুর্তি পরো, বাট প্রত্যেকের বডির শেপ আলাদা, প্রত্যেকের জব প্রোফাইল, ওয়ার্ক প্রোফাইল আলাদা। কেউ বাড়িতে থাকো, কেউ দিনে 5 বার ঘর থেকে বেরো, কেউ 8 ঘন্টা 10 ঘন্টা বাইরে থাকো, প্রত্যেকের ব্রেস্টের স্ট্রাকচার আলাদা, কাউরির স্যাগি হয়ে গেছে, কাউরির প্রচন্ড ভাবে সে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আরামসে তলা দিয়ে ফুলে থাকে। তো এই যে বিভিন্ন ধরনের ইন্ডিভিজুয়াল প্রবলেমগুলোর জন্য একটু হোয়াটসঅ্যাপ করো, কুর্তি সাইজ টাইজ কিচ্ছু বলতে হবে না, শুধু হোয়াটসঅ্যাপে বলো অপর্ণা আমার ব্রা লাগবে, আমি প্রপার ব্রা সাজেস্ট করে দেবো অ্যাকর্ডিং ইওর লাইফস্টাইল, তোমাদের লাইফস্টাইল অনুযায়ী। আগের ব্রাটা একটু দেখাও না। बुकिंग नंबर क्या है उषा जी? मेरा बुकिंग नंबर नीचे है रखा हुआ है। कौन ब्राटा को ফিডিং ব্রাটা দেখালাম তো, ফিডিং ব্রাটা দেখালাম তো অপর্ণা দি। চলো এই যে যারা আমার শপে এসে কেনাকাটি করতে চাও চলে আসবে আমার শপে। আমার শপ হচ্ছে সাউথ কলকাতায় টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স, এন্ড যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। যারা প্রপার লোকেশন দেখতে চাইছো গুগলে গিয়ে এ স্কোয়ার লেডিস স্যালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করবে। এ স্কোয়ার লেডিস স্যালন অ্যান্ড মেকওভার হচ্ছে আমার স্যালন 12 ইয়ার্স এর, ওখানেই আমার লন্ড্রি শপ 6 ইয়ার্স এর, ওখানে এসে তোমরা পরে দেখে নিতে পারবে। বলতে ব্রাটা একটু দেখাও না, বুঝতে পারছি না গো অপর্ণা কি বলছো। স্ট্র্যাপ দেওয়া টামি ট্র্যাকার আছে, স্ট্র্যাপ দেওয়া মানে বুঝতে পারলাম না। এখানটা একদম শক্ত মতো থাকবে, স্টিক স্টিক বলছো তো, যাতে পেটটা কোন রকম ভাবে ভাজ না হয়ে যায়। আমি বলছি শোনো, থাকো আমার সাথে, বুঝতে পারবে তো। আচ্ছা আচ্ছা, ইন জেনারেলি আমাদের টামি হয় এইটুকু, যদি আমরা এটুকু টামি সেই অনুযায়ী যদি টামি অনুযায়ী যদি টামি শেপার পরি তাহলে আমাদের এটুকু টামি শেপার পড়তে হবে। এটুকু টামি শেপার পড়লে কি হবে, আমাদের আপার বেলি এবং মিডল বেলিটা ভীষণ সুন্দরভাবে সাপোর্ট পাবে, বাট লোয়ার বেলি থেকে একটা আনওয়ান্টেড ফ্যাট নোটিসড হয়, যেটা আমাদের সবারই থাকে, একটা থলথলে এখান থেকে একটা ফ্যাট নোটিসড হয়। তার জন্য আমি সবসময় অ্যাডভাইস করি টামি শেপার উইথ প্যান্টি নাও। এতে কি হবে, আপার বেলি, মিডল বেলি এবং লোয়ার বেলি পুরোটা খুব সুন্দরভাবে সাপোর্ট পাবে। ব্যাক থেকে শুরু করে হিপ থেকে শুরু করে পুরোটাকে একটা ব্রায়ের নিচ থেকে টোটাল একটা কভারেজ দেবে, এবং এটা কখনো মুড়ে যাবে না, ভাঁজ হয়ে যাবে না, এটা পরে সাফোকেটিং লাগবে না, এটা পরে তোমরা নাচ করো, ডান্স করো, বসো, ওঠো, যা ইচ্ছা করো, কখনো এটা পরলে সাফোকেটিং প্রবলেম হবে না। এটা পরে তোমরা 8-10 ঘন্টা থাকতে পারবে। আমি কখনো টামি শেপার ইউজ করিনি, বাট তোমরা যারা ইউজ করেছো আমাকে রিভিউ দিয়েছো যে অপররা 8-10 ঘন্টা পরে থাকার পরও কিন্তু কোনো রকম ব্রিদিং প্রবলেম, সাফোকেটিং प्रॉब्लम হয়নি। अच्छा हिंदी में बोलो। अच्छा उषा जी ये टमी शेपर है, प्लीज शो प्लस साइज स्पोर्ट्स ब्रा। शीतल यादव जी मैंने अभी अभी शो किया है, 50 कुर्ती साइज तक मैंने स्पोर्ट्स ब्रा शो किया है। आप मुझे व्हाट्सएप कीजिए, मैं आपको पर्सनली फोटो भेज दूंगी। বাড়িতে কি অল টাইম পড়তে হয়? একদম জুহিদি, শুধু শোয়ার সময় একটু খুলতে হয়, তার জন্য কমফোর্টেবল ব্রা পরবে। বাড়িতে কখনো টাইট ফিট একটা ব্রা পরবে না, বাড়িতে একটা কমফর্ট ওয়্যার একটু ব্রা পরবে, বাট পরবে একদম খালি না থেকে। একটা ব্রালেট পরলে তাতে তোমার গরমও লাগলো না, নিপলও ভিজিবল হলো না। দাম কত এটার ম্যাম? বলছি শুক্লাজি প্লিজ প্লাস সাইজের টামি শেপার হয় লোপা মতো দিয়ে, আমার কাছে 5XL সাইজ অব্দি হয়। চলো দিস ইজ দ্য টামি শেপার, ঠিক আছে। তো এটা তোমরা উইথ প্যান্ট পাবে, আর আরেকটা হচ্ছে উইথ স্ল্যাক্স উইথ থাই। যারা উইথ থাই নেবে তারা উইথ থাইও পাবে। এটার প্রাইস হচ্ছে 580 থেকে 750 অব্দি। স্মল এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL, 5XL অব্দি টামি শেপার আমার কাছে পাবে। এটা কিন্তু কখনো মুড়ে যাবে না, ভাঁজ হয়ে যাবে না, মুড়েও যাবে না, ভাঁজ হয়েও যাবে না, তোমরা आराम से पढ़ते पारबे। और एक मेरे पास टमी शेपर है, देख लीजिए। ये वाला टमी शेपर का प्राइस है 2890, 2890, लेकिन मेरे से होलसेल होता है इसलिए मैंने
मैं इसको 50% ऑफ में देती हूँ। 50, ये आप अमेजन में देख लीजिए, ये वाला ब्रांड का आप अमेजन में देख लीजिए। इसका प्राइस होगा 2890। बस मेरे पास ही इसका प्राइस है ओनली 1499। ये प्रीमियम है। अभी बोल सकते हो कि आप लोग बोल सकते हो तो ये खराब है, नहीं, ये जैसे होता है ना गुड बेटर बेस्ट, ये बेटर है, ये बेस्ट है, इससे भी बेस्ट कुछ हो सकता है। तो ऐसा नहीं है कि बेस्ट का कोई खत्म, बेस्ट कभी खत्म नहीं होता है। जितना जितना बहुत अच्छे से अच्छा ऐसा ही होता है सब चीजों का। वैसे यही है मेरे पास, ये सबसे बेटर चीज है। और अगर बेस्ट बोलेंगे तो ये वाला बेस्ट है, प्रीमियम है। इसका प्राइस है 1499। अदरवाइज अगर ये वाला आप लोग लेंगे, इसका साइज आपको मिलेगा स्मॉल, एम, एल, एक्सएल, डबल एक्सएल, ट्रिपल एक्सएल तक साइज मैं बता दूंगी। 36 जीन्स तक ये साइज आपको मिल जाएगा। और इसका साइज आपको 40-42 जीन्स तक मिलेगा। ठीक है, इसका विथ थाई भी आता है। ठीक है, কোনটা ভালো? দুটোই প্রিমিয়াম। আমি কোনোটাই বলবো না খারাপ। 580 থেকে যেটা 750 সেটা আমি 6 বছর ধরে সেল করছি, আর এটা আমি 6 মাস ধরে করছি। প্রত্যেকটাই দুর্ধর্ষ লেভেল। नेक्स्ट एक थाई बूस्टर दिखाबो। और बहुत लोगों का है कि बॉडी बहुत वाइड होता है, चौड़ा होता है, लेकिन नीचे का जो पोर्शन, लेग का पोर्शन थोड़ा पतला होता है। उस वजह से जब हम लोग जीन्स या वन पीस पहनते तो ये वाला पोर्शन हम लोग को देखने में अच्छा नहीं लगता है, क्योंकि लेग्स अगर पतला होगा, बॉडी अगर वाइड होगा तो वो देखने में अच्छा नहीं लगता है। इसलिए मैं अभी मैं आप लोगों को थाई शेपर पहनकर दिखा रही हूँ। ये थाई बूस्टर है, ये थाई को बूस्ट अप करता है और फिगर को इनहैंस करता है। मैं पहनकर दिखला देती हूँ आप लोगों को। এটা হচ্ছে থাই বুস্টার। অনেকের আছে বডিটা খুব সরু, বডিটা খুব চওড়া, সেই অনুযায়ী পাটা খুব সরু। দেখাচ্ছে পরে তোমাদেরকে। চলো চলো, দিস ইজ আ থাই বুস্টার। এটা হচ্ছে থাই বুস্টার। যাদের বডিটা অনেক, দেখবে অনেকের না বডিটা অনেক বেশি চওড়া কিন্তু সেই অনুযায়ী পায়ের জায়গাটা খুব সরু, তারা এই থাই বুস্টারটা নেবে। এটা জাস্ট এখানটা চেপে দিয়ে খুব সুন্দরভাবে থাইটাকে বুস্ট আপ করে এবং ফিগারটাকে খুব ইনহ্যান্স করে। আমি পেছন ঘুরে দেখাই তোমাদের, দেখো ফিগারটাকে খুব ইনহ্যান্স করে। কেন, যদি আমার বডিটা উপরে চওড়া হয়, পাটা সরু হয়, তখন কিন্তু আমাদের ওয়ান পিস পরলে বা কোনো কিছু শাড়ি পরলেও ভালো লাগে না। এটা তোমরা যে কোনো ড্রেসের, যে কোনো শাড়ি, ওয়েস্টার্ন, ইন্ডিয়ান, যে কোনো নিচে পরো, ভীষণ সুন্দরভাবে তোমাদের ফিগারকে একদম সুন্দর করে শেপ আপ করবে। এবং আমার আগে ধারণা ছিল যারা রোগা রোগা হয় তাদেরই মনে হয় পাগুলো সরু সরু হয়। একদমই ভুল ধারণা। আমার 6 বছরের এক্সপিরিয়েন্সে আমি বুঝতে পেরেছি যাদের বডি যত বেশি চওড়া তাদের পা তত বেশি সরু হয়। তাই তোমরা আমার কাছে এটা 5XL সাইজ অবধি পাবে। স্মল, এম, এল, এক্সএল, 2XL, 3XL, 4XL, 5XL সাইজ অবধি পাবে। এটা হচ্ছে থাইটাকে বুস্ট আপ করে। এটার সাথে আরেকটা আমার কাছে তোমরা পাবে, एक्सरसाइज करने के लिए ब्रा दिखाइए। नवनीता घोष दास जी, मैंने दिखा दिया है ब्रा एक्सरसाइज करने के लिए। प्रीमियम वाला मैंने दिखा दिया है, रेगुलर वाला भी मैं दिखाऊंगी। आप रहिए लाइफ में, ठीक है। और এই যেটা আমি পড়েছি থাই বুস্টার, এটার একটা না ইসেও হয়, মানে পেট অবধি হয়, এতটা অবধি হয়, যেটা পেটটাকে, যাদের পেটটা একটু বড়, যারা মনে হচ্ছে যে আমি পেটটাকেও একটু শেপ আপ করবো, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি। যারা মনে করছো যে পেটটাকে একটু চেপে দেবো এবং থাইটাকে একটু শেপ আপ করবো, তারা এটা নিয়ে নেবে। দেখো এরকম ভাবে পেটটা চেপে যাবে, বুঝতে পারছো কি তোমরা? পেটটা চেপে যাবে এবং থাইগুলো এরকম দেখতে লাগবে। দেখো পাশের ছবিটা দেখো, জাস্ট ফিগারটা দুর্ধর্ষ লাগে, তারাও এটা নিতে পারো। এটা হচ্ছে উইথ টামি, বুঝতে পারছো? এটা হচ্ছে উইথ টামি। যেটা আমি এখন তোমাদের পরে দেখাচ্ছি সেটা অনলি থাই বুস্টার, আর যেটা ফোনে দেখালাম ওটা হচ্ছে উইথ টামি। এটার প্রাইস হচ্ছে 1399, আর ওটার যেটা ফোনে দেখালাম ওটার প্রাইস হচ্ছে 1499 অনওয়ার্ডস। খুলে দিলাম, একদম স্মল সাইজ থেকে 5XL সাইজ অবধি পেয়ে যাবে। লাইভটা শেয়ার করো, শেয়ার করলে তোমরা কিন্তু শিপিংটা 50% অফ পাবে। নেক্সট তোমাদের দেখাবো হিপ শেপার। হিপ শেপার দেখিয়ে ব্রাতে যাবো। হিপ শেপার দেখিয়ে ব্রাস দেখাবো, ব্রেস্ট শেপার ব্রা, যেটা ব্রেস্টটাকে, স্যাগিনেসটাকে একদম কন্ট্রোল করবে। আমি 26 জিন্স পরি, বাট পেটের সাইডটা একটু ফুলে থাকছে। আমার কি ইউজ করা উচিত? শুক্লা ভগতজি, তুমি না আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি একদম প্রপার সাজেস্ট করে দেবো। প্রপার আর একটু তোমার সাথে কথা বলে প্রপার সাজেস্ট করে দেবো, ঠিক আছে? তোমাদের কি আমার লাইফ ভাল লাগছে না?
হ্যাঁ বল, হ্যালো শ্রাবণীদি, তোমরা সবাই বেরিয়ে যাচ্ছ লাইফ থেকে, কেউ থাকছো না। চলো, এটা হচ্ছে হিপ শেপার। এটা কি করে, এটা হিপটাকে শেপ আপ করে। অনেকের আছে বডির তুলনায় হিপটা কম, তারা এই হিপ শেপারটা পরবে। এটা পরলে হিপটা ভীষণ সুন্দর একটা রাউন্ড শেপ পাবে। শুধু যাদের হিপ কম আছে তারা নয়, যাদের হিপ নেই, যাদের হিপ অলরেডি আছে তারাও পরবে। অনেকেরই হিপ আছে, দেখবে হিপটা রাউন্ড শেপ না, একটু থলথল করছে, মুভমেন্ট করছে, একটা টাইট শেপ আপ নয়, তারাও কিন্তু হিপ শেপারটা পরবে। এটা দেখতে যেরকম লাগছে, এটা কিন্তু একদম সফট মেটেরিয়াল। এটা পরে তুমি নিজে ফিল করবে না তুমি কিছু পরে আছো, সেই লেভেলের এটা কোয়ালিটি, দুর্ধর্ষ লেভেল। সামনে এটা কটন স্প্যান্ডেক্স মেটেরিয়াল, দুর্ধর্ষ লেভেলের কোয়ালিটি। এগুলো হচ্ছে একদম স্মল সাইজ থেকে তোমরা আপ টু অল সাইজ পেয়ে যাবে, মানে সব সাইজ অ্যাভেলেবেল। এটা হচ্ছে অনলি হিপ শেপার উইথ প্যান্টি, এটা হিপ শেপার উইথ স্ল্যাক্স। যারা ওয়ান পিস পরছো আলাদা করে তাদের আর স্ল্যাক্স পরার দরকার নেই, তাদের হিপ শেপারটার সাথে একবারে এই স্ল্যাক্সটা নিয়ে নেবে। আরেকটা হচ্ছে হিপ শেপার উইথ টামি, এটা হচ্ছে হিপ শেপার উইথ টামি। এটার কি কাজ, এটা হচ্ছে হিপটাকে যেমন সুন্দর করছে সেমনি পেটটার কাছে এসে পেটটাকে শেপ আপ করছে। এটা কিন্তু টামি টেকারের কাজ করে না, জাস্ট টামির যে থলথলে ব্যাপারটাকে খুব টাইটনিং করে ব্যাপারটাকে খুব সুন্দর ইনহ্যান্স করে। এগুলো হচ্ছে অল সাইজ অ্যাভেলেবেল। প্রাইস হচ্ছে 580 থেকে 780 অবধি। তিনটে অপশন আছে, অনলি প্যান্টি, স্ল্যাক্স অ্যান্ড উইথ টামি। ঠিক আছে, সরিয়ে দিলাম। নেক্সট তোমাদের শাড়ি শেপার দেখি, আমি বসে ব্রাশ দেখাবো। চলো, এটা হচ্ছে শাড়ি শেপার আর শেপার পেটিকোট, খুব ফেমাস, সবাই জানো, বাট অনেকের অনেক রকম কোয়ারি থাকে এটা নিয়ে, যে এটা পরে হাঁটা যাবে নাকি, চলা যাবে নাকি, এটা পরলে টাইট লাগবে কিনা, এটা পরলে বসতে পারবো কিনা। একদমই নয়, এটা ভীষণ সফট মেটেরিয়াল হয়। এটা পরে তোমরা লাফাও, দৌড়াও, হাঁটো, ডান্স করো, হালদি ডান্স করো, বিয়ের পিড়িতে বসে যাও, সবটাই করতে পারবে। এটা আমি তোমাদের পরে দেখাবো। টামি শাড়ি শেপারটা অ্যাকচুয়ালি কি হয় বলতো, আমরা যে আমরা যখন শাড়িটা পরি, খুব নর্মাল কথা, আই এম ওয়ারিং কুর্তি চেস্ট 46 and hip 50. I want hip, belly and thigh shaper. Please suggest. पुण्यतुआ दास दी, आप मुझे व्हाट्सएप कीजिए, आई विल सजेस्ट टू द बेस्ट वन। টামি শেপার দেখিও পুজো দি, টামি শেপার দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দেবো, থাকুর সাথে এই মাত্র জাস্ট দেখালাম, আবার দেখিয়ে দিচ্ছি। তো আমরা যে শাড়ি যখন পরি না, যখন আমরা শাড়ি পরি তখন কি হয়, শাড়ির সাথে যে সায়াটা পরি, পেটিকোটটা পরি, ওটা এরকম ঘেরালো টাইপের হয়। দেখবে আমরা শাড়ি পরা, সায়াটা পরার সাথে সাথে আমাদের একটু মোটা মোটা বা একটু চওড়া চওড়া লাগে। তো সেটা কেন হয়, যে পেটিকোটটা আমরা পরি ওই পেটিকোটটা এরকম রাউন্ড রাউন্ড হয়। এই পেটিকোটটা এরকম রাউন্ড রাউন্ড হয়। তো ওই জন্য কি হয়, ওই পেটিকোটটার উপরে যখন শাড়িটা পরি, শাড়িটাও ওই পেটিকোটেরই শেপ নিয়ে নেয়। সেরকম আমরা যদি জিন্সের উপর শাড়ি পরি, শাড়িটা কিন্তু জিন্সেরই শেপ নেবে, বিকজ শাড়ির নিজস্ব কোনো শেপ থাকে না। এবং ওই ফোলা পেটিকোটটা আমাদের পায়ে বেজে যায় বা পায়ে আটকে যায়, পায়ের মাঝখানে ঢুকে যায়, এই প্রবলেমগুলো হয়। কিন্তু এই যে শাড়ি শেপারটা দিয়ে যখন তোমরা শাড়ি পরবে, আমার জিন্সের বাটনগুলোকে ইগনোর করো, থাই সরু কারেকশন করতে চাই, এটা কি পসিবল? একদম বন্দনা দি, থাই সরু কারেকশনের জন্যই তো দেখালাম তোমাদেরকে। স্মল ব্রেস্টের ইনহ্যান্স করার মতো ব্রা দেখো দি। হ্যাঁ শর্মিষ্ঠা দি, নিশ্চয়ই দেখো, প্লিজ गिव मी। क्या दूं आपको? आप व्हाट्सएप कीजिए, मैं जरूर दे दूंगी अगर मेरे पास होगा तो। ऐसा कोई प्रॉब्लम नहीं है कि उसका सोल्यूशन मेरे पास नहीं है। जितना भी प्रॉब्लम है आप मुझे व्हाट्सएप कीजिए, मैं आपको दिखा दूंगी। চলো, এটা হচ্ছে শাড়ি শেপার, দেখে নাও। প্রথমেই দেখো, আমি একটু নিচু করি ক্যামেরাটা, এটা পরার পর দেখো আমার ফিগারটা কি সুন্দর ইনহ্যান্স হচ্ছে। তোমরা বলো এটা পরার পর বুঝতে পারছো যে ফিগারটা একটা মারমেড লাইক শেপ এসছে? বা দেখো আমি ব্যাকে ঘুরছি, পুরো ব্যাপারটা একটা খুব সুন্দর একটা ফিটিং ব্যাপার এসছে। এবার এই ফিটিং ব্যাপারটার উপর যখন আমরা শাড়ি পরবো, শাড়িটাও এইভাবে ফল করবে। এবং এটা সাইডে দেখো স্লিট আছে, এটা পরে তোমরা বসো, ওঠো, লাফাও, হাঁটো, দৌড়াও,
যা বিয়ে করার জন্য বিয়ে পিড়িতে বসো, কোনো রকম সমস্যা হবে না। আমি নিজেই 2.5 বছর আগে, অলমোস্ট 3 বছর হতে যায়, এটা পরেই বিয়ে করেছি এবং ততদিন অনেক দিন ধরে এগুলো আমি সেল করি। যারা আমার শপে আসো পরে দেখাই, বুঝতেই পারো যে এটা কি দুর্ধর্ষ জিনিস। এটা পুরো কটন স্প্যান্ডেক্স, ভীষণ পরিমাণে এটা স্ট্রেচেবল এবং এটা পায়ের মাঝখানে ঢুকে যায় না। এটার উপর যখন তুমি শাড়িটা পরবে, শাড়িটা প্রপার এই শেপ নেবে এবং কুচিগুলো খুব সুন্দরভাবে তোমার এখানে ফল করবে। নর্মালি শায়াতে যেহেতু শায়াটা এরকম গোল টাইপের ঘেরালো হয়, কুচিগুলো আমাদের বডির থেকে অনেক দূরে থাকে, তাই আমরা হাঁটার সময় কুচিগুলো আরো ছড়িয়ে যায়। বাট এটা যেহেতু বডির সাথে লেগে থাকবে, কুচিগুলোও বডির সাথে লেগে থাকবে, তাই কুচিগুলো এরকম ছড়িয়ে ছিটিয়ে যাবে না এবং মোস্ট অফ দ্য টাইম আমাদের কুচি ঠিক করতে যাবে না। তো আমাদের কুচিটা একদম সেট থাকবে এবং দিস ইজ আ শাড়ি শেপার, যেটা পরলে আমরা এমনিতেই শাড়ি লাভার্স এবং এটা দিয়ে যদি শাড়ি পরো রিয়েলি বলছি শাড়ি লাভার্স হয়ে যাবে, এতটাই কমফর্ট। এটা স্মল, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL, 5XL সাইজ অব্দি পেয়ে যাবে। অল কালার অপশনস আর অ্যাভেলেবল। आफ्टर लाइव प्लीज रिप्लाई, यस आई विल रिप्लाई यू। चलो आफ्टर लाइव ही मैं रिप्लाई कर पाऊंगी, लाइव करते करते मैं व्हाट्सएप में कैसे रिप्लाई करूंगी, जरूर करूंगी। आप मुझे व्हाट्सएप करके रखिए, कोई भी मुझे व्हाट्सएप करेंगे तो रिप्लाई जरूर मिलेगा, ठीक है। अगर रिप्लाई नहीं मिलेगा तो और एक बार मुझे हाई लिख देना, क्योंकि बहुत ज्यादा व्हाट्सएप आता है और आ रहा है, तो इस वजह से आपका मैसेज अगर नीचे चला जाए और आपको अगर अर्जेंट रहे तो मुझे थोड़ा हाई लिख दीजिए, ठीक है। चलो এটা হচ্ছে শাড়ি শেপার, এটার প্রাইস হচ্ছে 475, 485, सॉरी 465, 475 एंड 485। लेस वॉशरूम में प्रॉब्लम नहीं होती, नहीं कोई कहा किसी जगह पे भी प्रॉब्लम नहीं होता है। पेटीकोट आज অর্ডার করলে 11 তারিখের মধ্যে পাবো। কোথায় থাকো মুনমুন্দি, হোয়াটসঅ্যাপ করো, বলে দিচ্ছি। হাতে হাতে করে কোনো প্রবলেম হবে না তো? হাঁটাহাঁটি, এটা পরে তুমি দৌড়াও, লাভ দাও, কোনো প্রবলেম হবে না। আমাকে পরে ফেরত পাঠিয়ে দিয়ে আমি পয়সা দিয়ে দেবো। প্রাইস হচ্ছে 465, 475 এবং 485। অপর্ণা মানে এই স্কোয়ার লিঞ্জেরি মানে আমার প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমরা মিসগাইড হবে না। আমি জানি না এখানে বেলি অনেকটা বড় হয়ে গেছে, কি এই যখন বেলি শেপারটা একবার দেখিয়েছি, তোমাদের রিকোয়েস্টে আরেকবার দেখাচ্ছি। আমার কাছে কখনো তোমরা মিসগাইড হবে না, যেটা হবে না আমি বলে দেবো, তোমাদের হবে না, যেটা হবে সেটাও বলে দেবো, ঠিক আছে। চলো দিস ইজ দ্য বেলি শেপার। লাস্ট আরেকবার দেখি, আমি এবার ব্রাশ দেখাবো, ঠিক আছে। এটা হচ্ছে একটা বেলি শেপার। আমাদের ইন জেনারেলি বেলি এইটুকু থাকে, বাট অ্যাকর্ডিং টু আওয়ার বেলি যদি আমরা বেলি শেপার পরি তাহলে আমাদের এই নিচ থেকে একটা আনওয়ান্টেড ফ্যাট বেরিয়ে থাকবে, যেটার জন্য আমাদের ফিগারটা দেখতে লাগবে। তাই আমি সবসময় বলি বেলি শেপার উইথ প্যান্টি নাও, যাতে আমাদের আপার বেলি, মিডল বেলি এবং লোয়ার বেলি পুরোটা সাপোর্ট পেয়ে, ব্যাক থেকে শুরু করে হিপ থেকে শুরু করে পুরোটা যেন সাপোর্ট পায় এবং এটা ভাঁজ হয়ে যাবে না, মুড়ে যাবে না, এটা বসলে বলে প্রবলেম হবে না, এটা পরে 8-10 ঘন্টা থাকলেও সাফোকেটিং প্রবলেম হবে না। আমি নিজে কখনো টামি শেপার পরিনি, বাট তোমরা যারা পরেছো তারা রিভিউ দাও যে অপর্ণা এটা পরার পরও কোনো সাফোকেটিং প্রবলেম হয়নি, অফিসে 10 ঘন্টা পরেছিলাম। তো এইটা 5XL সাইজ অব্দি পেয়ে যাবে। এটা হচ্ছে টামি শেপার উইথ প্যান্টি, আর এটা হচ্ছে টামি শেপার উইথ থাই। 5XL, স্মল, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL, 5XL অব্দি পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 580 থেকে 750 অব্দি। এটার একটা প্রিমিয়াম কোয়ালিটি আছে, প্রিমিয়াম কোয়ালিটি মানে প্রিমিয়াম। এটার প্রাইস হচ্ছে, তোমরা দেখতেই পাবে, প্যাকেটটা আমি এক্ষুনি লাইভ করার আগে দেখাচ্ছিলাম তোমাদেরকে। এটার প্রাইস হচ্ছে 282980, মানে অলমোস্ট 3000 টাকা এটা প্রাইস। বাট এটা তোমরা আমার কাছে 1499 এ পেয়ে যাবে। এটা 3XL অব্দি অ্যাভেলেবেল। হ্যালো রানুদি, তোমার পেজের নাম কি? সোমা বাইন্ডি। এটা আমি এখানে বলতে পারবো না, এখন আমি এখানে লাইভ করছি, এটাই আমার প্ল্যাটফর্ম। তো আমি এই পেজে এসে নিজের পেজকে কখনোই আমি বলতে পারি না, মানে এটা ঠিক নয়। এটা আমার নিজের কাজের ক্ষেত্রে খুব অসম্মানজনক একটা ব্যাপার হবে। তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি নিশ্চয়ই তোমাকে আমার পেজের নাম বলবো, বাট এখানে নয়। এই প্ল্যাটফর্মটাই এখন আমার জন্য সব থেকে বড় এবং সব থেকে স্পেশাল প্ল্যাটফর্ম, যেখানে আমি এখন লাইভ করছি, যেখানে তোমরা আমাকে দেখতে পাচ্ছ। চলো এটা হচ্ছে প্রিমিয়াম দুর্ধর্ষ। প্রত্যেকটা জিনিসের তো একটা কিছু প্রিমিয়াম হয়, এটা হচ্ছে সেই প্রিমিয়াম লেভেলের। এটা হচ্ছে সেই প্রিমিয়াম লেভেলের। চলো শরীরে একটা ভীষণ সুন্দর ড্রেস আছে, তোমরা যদি বলো আমি তোমাদেরকে পরে দেখাবো।
তোমরা যদি বলো আমি তোমাদেরকে পরে দেখাবো, জাস্ট ড্রেসটা তোমাদের ফটো দেখাচ্ছি, দেখো ফটো দেখে। আর ট্র্যাক প্যান্টও তোমরা আমার কাছে প্রচুর পাবে। দেখো এই ড্রেসটা কিন্তু আগের দিন জাস্ট আমি 2 মিনিটের জন্য পরেছিলাম, পরার পরে জাস্ট আমার হোয়াটসঅ্যাপে কিন্তু একটা তুফান বয়ে গেছে বলতে পারো। এটা হচ্ছে ড্রেসটা, এটা আমি ওয়ার্কআউট করার জন্য কিরকম ব্রা পরবো, তানিয়াদি ওয়ার্কআউট করার জন্য তুমি প্রিমিয়াম স্পোর্টস ব্রা পরতে পারো, যেটা আমি এইমাত্র লাইভে পরে দেখিয়েছি। আর তোমার বাজেট যদি কম থাকে আমার কাছে প্রচুর আছে, তুমি একটু হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে, আমি দেখিয়ে দেবো। দেখো এটা কালার অপশনস দেখো, এটা কিন্তু ওয়ার্কআউটের সময়ও পরা যায়, ভীষণ ভালো, ভীষণ মানে ওয়ার্কআউট করার সময় যদি এটা ভেতরে পরে নাও না, আর এমনিও যেটা ওপেন, মানে আমি নিজে এটা ওপেন পরেই করতে, আমি জাস্ট ওপরে একটা টি শার্ট পরে নেবো, আমি এটা পরেই ওয়ার্কআউট করবো। এটা এতটাই ভালো এবং এটার অনেকগুলো কালার অপশনস আছে। নট অনলি ওয়ার্কআউট এটা পরে, এটা তোমরা 1 পিসের নিচে পরো, এটা তোমরা টাইট ফিগারটাকে একটু শেপ আপ করার জন্য পরো, সবকিছুর সাথেই পরতে পারবে। এটা আমি পরে দেখাবো তোমাদের, লাইভে থাকো, আমি তোমাদের পরে দেখাবো। আমাকে একটু টাইম দেবে, নিশ্চয়ই আমি পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। যতটা পসিবল হয় আমি তোমাদের বোঝানোর জন্য সেগুলো কিন্তু পড়ে থাকাই। কোথায় ফলো করব, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমার নাম্বারে আমি তোমাকে দিয়ে দেবো, আমি ফলোটা তোমাকে দিয়ে দেবো কোথায় করবে। তুমি এখানেও ফলো করো, এটাও তো পেজই একটা। এখানেও ফলো করো, যদি মনে পার্সোনালি ফলো করতে হয় হোয়াটসঅ্যাপ করবে, আমি দিয়ে দেবো তোমাকে। চলো এবার হচ্ছে ব্রায়ের পালা। কি প্রবলেম আমাদের ব্রা নিয়ে অপর্ণা, আমাদের ব্রেস্ট স্যাগি হয়ে যাচ্ছে, ফুল কভার আপ হচ্ছে না, কি পরলে একটা ফুল কভার আপ পাবো, এই কোয়েশ্চেনটা কিন্তু প্রত্যেকেরই মনে থাকে এবং প্রত্যেকেই ম্যাক্সিমাম দিদি ভাইরা আমাকে এটা জিজ্ঞেস করো। প্রথমে আমি এই ব্রাটা দিয়ে স্টার্ট করেছিলাম, टमी टेकर पीपी 580 से 750 तक और प्रीमियम वाला का प्राइस है 1499। আমার শপ হচ্ছে বন্দনাদি, সাউথ কলকাতায় টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটের ডিস্টেন্স, এন্ড যাদবপুর থেকেও 10 মিনিটের ডিস্টেন্স। আমি যাদবপুর, এখন আমি ঘর থেকে লাইভ করছি। চলো আমি নেব ডাইরেক্ট গিয়ে একদম মুনমুন্দি, অলওয়েজ ওয়েলকাম মুনমুন্দি, বাট নদিয়া ডিস্ট্রিক্ট থেকে একদম, আমি নদিয়া ডিস্ট্রিক্ট, ও আচ্ছা আমি নদিয়া ডিস্ট্রিক্ট থাকি। মুনমুন্দি থ্যাংক ইউ নদিয়া থেকে দেখার জন্য। আজকে একজন, না নদিয়াটা তো অন্য দিক, ওটা নবদ্বীপ, আচ্ছা না নদিয়া থেকে একজন এসেছিলেন আজকে, কৃষ্ণনগর নদিয়া ওই লাইনটাই তো, ওখান থেকে একজন আজকে এসেছিলেন আমার শপে। এনিওয়েজ চলো, দিস ইজ আ ফুল কভারেজ মিনিমাইজার ব্রা, লাইভে স্টার্টিং এ দেখিয়েছি, এখন অনেকে নতুন জয়েন করেছে বলে আরেকবার দেখিয়ে দিই। এটা হচ্ছে যাদের ব্রেস্টটাকে ফুল কভার আপ করতে চাইছো, নিচ থেকে ওপর অব্দি কভার আপ, সাইড কভার আপ এবং ব্যাকটা পুরো কভার আপ করতে চাও, তারা এই মিনিমাইজার ব্রাটা নেবে। এটা 32, 34, 36, 38, 40, 42, 44, 44 অব্দি পাবে। DEFGH কাপ অব্দি নেবে, দুর্ধর্ষ লেভেলের ব্রা, পুরো ফুল কভার আপ করবে এবং প্রাইস হচ্ছে 475 থেকে 550 অব্দি। জাস্ট হোয়াটসঅ্যাপ করবে, আরো ডিটেইলে তোমাদের বলে দেবো। আচ্ছা যে আমাকে বলছিলে যে ব্রেস্টটা হেভি দেখাতে চাইছো, মানে বডির তুলনায় ব্রেস্ট ছোট, সে কি আছো যার বডির তুলনায় ব্রেস্ট ছোট বলেছিলে এবং ব্রেস্টটাকে আরেকটু হেভি দেখাতে চাইছো, সে কি আছো আমাকে বলো। এবার তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে, আচ্ছা মাঝখানে একটু বলি, তোমরা কিন্তু আন্ডার 300, 350-তে প্রচুর রেঞ্জের ব্রা পাবে, কারণ আমার দোকানের পুরো রেঞ্জ তো তুলে আনা সম্ভব না। পেছনে আমার দেখতে পাচ্ছ বক্সে কত বক্সিং ব্রা, ওগুলো একদম লাইট প্যাডেড সফট প্যাডেড ব্রা, মানে তোমরা আমার কাছে প্রচুর কালেকশন পাবে। শুধু একটু হোয়াটসঅ্যাপ করবে, ইন্ডিভিজুয়ালি তোমাদের সাথে একটু কথা বলে না তোমাদেরকে ব্রা সাজেস্ট করে দেবো। জাস্ট একটু হোয়াটসঅ্যাপে আমাকে হাই করবে। বাড়িতে পড়ার জন্য রুনুদি, বাড়িতে পড়ার জন্য তোমার সাইজটা মেনশন করো, আমি বলে দিচ্ছি। চলো এবার তোমাদের যে ব্রাস গুলো দেখাবো ওগুলো হচ্ছে আমাদের সবার রিকোয়ারমেন্টের ব্রা। আমি একটু আগে ব্রা গুলো বলে নেবো কি, তারপর তোমাদেরকে দেখাবো। এবার তোমাদের দেখাবো ব্রেস্ট শেপার ব্রা, যেটা আমাদের ব্রেস্টকে প্রপারলি শেপ আপ করবে। এটা হচ্ছে ব্রেস্ট শেপার ব্রা, যেটা আমি পরে আছি। তোমরা সবসময় বলো যে অপরা তুমি কি পরে আছো সেটা দাও, বা কি পরছো বা কি পরো লাইভে, আমি সবসময় এইরকমই ব্রা পরি।
আচ্ছা শর্মিষ্ঠা, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, থাকো। এবার আমি তোমাদেরকে দেখাবো যেটা ব্রেস্ট থাকে, যাদের হেভি ব্রেস্ট, হেভি টু হেভিয়ার টু হেভিয়েস্ট, মানে 50 টু এফ কাপ অব্দি যাদের ব্রেস্ট সাইজ, তাদের জন্য ব্রা দেখাবো। মাঝখানে একটু দেখিয়ে দিই, যাদের ব্রেস্ট ছোট, বডিটা অনেক চওড়া বাট ব্রেস্টটাকে একটু হেভি, একটু ইনহ্যান্স দেখাতে চাইছো, তারা এই ডাবল প্যাডেড ব্রেস্ট শেপার ব্রাটা নেবে। এটার কাজ হচ্ছে নিচ থেকে ব্রেস্টটাকে আপলিফট করবে, সাইডের কভারেজটা ফুল দেবে, এবং এবং এইখানে একটা থিক প্যাড আছে, এই থিক প্যাডটা তোমার ব্রেস্টটাকে নিচ থেকে সাপোর্ট দেবে, এবং এই জায়গাটা পুরো ফাঁকা, এই ফাঁকা জায়গাটা তোমার স্মল ব্রেস্টটা ঢুকে ব্রেস্টটাকে ইনহ্যান্স করে জাস্ট এই একটা লুক দেবে, ঠিক আছে? এটা হচ্ছে যাদের ব্রেস্ট ছোট তাদের জন্য। এটা দুটো কোয়ালিটি হয়, এই একটা কোয়ালিটি আর এই একটা কোয়ালিটি। প্রাইস হচ্ছে 490 থেকে 650 মধ্যে, এই একটা কোয়ালিটি, থিক কোয়ালিটি, ঠিক আছে? হ্যালো বিপাশাদি, 590 থেকে কত বললাম জানি, 650 অব্দি প্রাইস। তুমি এবার হোয়াটসঅ্যাপ করবে, আরো ডিটেইলে বলে দেবো। চলো এবার আমাদের যেটা প্রবলেম, আমরা দোকানে গিয়ে রুনাদি তুমি না আমাকে, রুমাদি তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, খুব ভালো একটা ব্রা আছে, ভীষণ ভালো একটা ব্রা আছে, এই যেইটা আছে, এটা রেগুলার ইউজের জন্য ঘরে পরো, খুব ভালো। এটার প্রাইস হচ্ছে তোমাদের 350 থেকে 375 এর মধ্যে, ভীষণ ভালো ব্রা। কালার অপশন বাই হোয়াটসঅ্যাপ দেখিয়ে দেবো। 11 তারিখের মধ্যে পেটিকোট, হ্যাঁ পেয়ে যাবে মনমন্দি, নদিয়ায় দুদিনই প্রোডাক্ট পৌঁছে যায়। চলো এবার আমাদের যেটা সবার প্রবলেম, যে অপর্ণা ব্রেস্ট স্যাগি হয়ে গেছে, ব্রেস্টটা সাইড থেকে এরকম ফুলে থাকে, চেপটে থাকে, একটা কোনো সুন্দর রাউন্ড শেপ নেই, যেটাই মানে ব্রা বারবার কিনছি, 200 টাকার ব্রা কিনে দেখেছি, 2000 টাকার ব্রা কিনে দেখেছি, কোনোটাই সুন্দর মতো শেপ দেয় না, কিছুক্ষণ পরা পর এরকম ধরে 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 তুলতে হয়, বা হাত তুললে নিচ থেকে বেরিয়ে যায়, বারবার এই জায়গাটা টাইট করতে থাকি, টাইট করার ফলে সাইডে এরকম দাগ হয়ে যায়। দেখো তোমরা আমার সাইডে দেখো, কোনো দাগ কিন্তু তোমরা পাবে না, দেখো কোনো দাগ পাবে না, বিকজ আমি ওরকম ব্রা পরি না। হ্যাঁ, এই সাইডটা দাগ হয়ে যায়, গর্ত হয়ে ঢুকে যায়, এই যে প্রবলেমগুলো তোমাদের হয়, তার সলিউশনের জন্যই তোমাদের সাথে আজকে একটা ব্রা নিয়ে এসেছি। প্রথমেই তোমাদেরকে বলি, ব্রা সম্পর্কে একটা খুব খুব ভুল ধারণা বা ভুল বক্তব্য তোমাদের আছে, সেটা হচ্ছে একটা ফুল কভারেজ ব্রা পরতে হবে, সেটা হচ্ছে একটা ফুল কভারেজ ব্রা পরতে হবে। তো তোমরা দোকানে গিয়ে প্রথমেই কি বলো, যে আমাকে একটা ফুল কভারেজ কটন ব্রা দাও। একটু এই জায়গাটা ক্লিয়ার করি, মানে আমার লাইফ করা কিন্তু কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য। কেউ চলে যেও না, আমি ভুল বললে বলবে অপর্ণা তুমি ভুল বলছো, আমি ঠিক বললেও বলো যে অপর্ণা তুমি ঠিক বলছো, এটা ঠিক আছে? চলো, আর লাভ লাইক রিয়াক্ট দিতে থেকো। প্রথমেই আমরা দোকানে গিয়ে বলি একটা ফুল কভারেজ ব্রা দাও। এবার তোমাদের বলি ফুল কভারেজ ব্রাটা কেন বলি আমরা, বলো তো কেন? ব্রাটা কি ফুল কভার আপ করা, ফুল কভারেজ কথাটার মানে হচ্ছে পুরো ঢেকে দেওয়া। ফুল কভারেজ কথাটার মানে হচ্ছে কি, পুরো ঢেকে দেওয়া। আর হাই কভারেজ কথাটার মানে হচ্ছে হাইলি আপলিফট করা। তো ব্রায়ের ক্ষেত্রে কোন ওয়ার্ডটা বেশি ইম্পর্টেন্ট, ফুল কভারেজ করা ওয়ার্ডটা নাকি হাই কভারেজ করা ওয়ার্ডটা? অবশ্যই হাই কভারেজটা ব্রায়ের জন্য ইম্পর্টেন্ট। ব্রাটা কিন্তু আমরা ব্রেস্টটাকে ঢাকার জন্য পরি না। আবার তোমাদের বলছি, ব্রা কিন্তু আমরা ব্রেস্টকে ঢাকার জন্য পরি না। দেখো তোমরা একটা খুব নর্মাল জিনিস দেখো, ব্রা আমরা পরি ব্রেস্টকে শেপড করার জন্য, রাউন্ড শেপ দেখার জন্য, সুন্দর শেপ আপ করার জন্য। কিন্তু তুমি একটা জিনিস দেখো, আমি যে ব্রা, এখন যে জামা এবং ব্রা দুটোই পরে বসেছি, যদি আমি ব্রাটা না পরতাম, শুধু জামাটা পরে লাইভে বসতাম, হ্যাঁ হ্যাঁ রোমা রানুদি, নিশ্চয়ই দেবো। হ্যালো হ্যালো রিম্পাদি। চলো, তো কি হলো, কি বলছিলাম, যে আমি যদি শুধু জামাটা পরে লাইভে বসতাম, ব্রাটা না পরতাম, তাহলে কি তোমরা আমার ব্রেস্টটা দেখতে পেতে? না, দেখতে পেতে না। আমার ব্রেস্ট তো পুরোপুরি ঢেকেই থাকতো জামা দিয়ে, বাট আনশেপড লাগতো, তাই তো? তো আমি ওই জন্য ভেতরে ব্রা পরে জামাটা পরেছি, যাতে আমার ব্রেস্টটা শেপড থাকে। তাতে আমার ব্রেস্ট ওপর দিয়ে বেরিয়ে গেছে না সাইড দিয়ে বেরিয়ে গেছে না অল্প একটু ঢেকে আছে, এগুলো আমার ম্যাটার নয়। আমার ম্যাটার হচ্ছে ব্রাটা পরার পর যেন ব্রেস্টটা সুন্দর রাউন্ড শেপ লাগে, সাইড থেকে যেন কোনো জায়গা ফুলে না থাকে, ব্রেস্ট দুটো যেন সাইডে এসে ফুলে না থাকে, ব্রেস্টটা যেন মিডিলে জায়গা মতো আসে। আমি যদি কিছু ভুল বলে থাকি তোমরা আমাকে বলো, ঠিক আছে? এবার তোমাদের একটা ব্রা আমি শো করে দেখাবো।
বোঝানোর জন্য। কেউ চলে যেও না, বলো লাইফটাকে কোথা থেকে দেখছো। এই যে এই ব্রাটা তোমরা একটু ভালো করে দেখো, তোমরা এরমই একটা ব্রা পরো, কেউ এই ব্রাটা পাশে পাড়ার দোকান দিয়ে কিনছো, কেউ একটা ব্রা কিনছো যেটা মল থেকে কিনছো, হোয়াট এভার দ্য প্রাইস ইজ 200 2000, তোমরা এটা পাশে পাড়ার দোকান দিয়ে কিনছো না মল থেকে কিনছো, আমি এই সব প্রসঙ্গে যাচ্ছি না। আমি তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে ব্রাটা, এই ব্রাটার নিচে দেখো একটা ব্যান্ড আছে। এই ব্যান্ডটা কি, এই ব্যান্ডটার মধ্যে যে সাপোর্টটা আছে, এই সাপোর্টটা কি আমাদের হেভি ব্রেস্টকে আপলিফট করতে পারবে? আমাদের ব্রেস্টটা কি হেভি, আমাদের ব্রেস্টটা কি স্যাগি, আমাদের ব্রেস্টটা নিচের দিকে ডাউনওয়ার্ডস হয়ে যায়। তো আমাদের এই হেভি ব্রেস্টটাকে এই যে ব্রায়ের যে ব্যান্ডটা, এই ব্যান্ডটার কি ক্যাপাসিটি আছে, ব্যান্ডটা কি ক্যাপাবেল আমাদের হেভি ব্রেস্টটাকে আপলিফট করার জন্য 100%? না, বিকজ এই ব্যান্ডটার মধ্যে সেই শক্তিটা নেই যে আমাদের প্রচন্ড হেভি ব্রেস্টটাকে আপলিফট করবে। আপলিফট করে 30% 40% করে, বাট 100% জায়গা মতো পৌঁছাতে পারে না, বিকজ এইটার মধ্যে সেই শক্তি নেই। তোমরা হয়তো বাজারে গেছো, 1 কেজি অ্যাপেল কিনি আমরা বাজার থেকে চলে আসবো, ওই জন্য 1 কেজির একটা থলি নিয়ে গেছো, বাজারে ঢুকতে ঢুকতে কি হলো, দেখলে অ্যাপেলটা ভীষণ ভালো, ওয়াশিংটনের অ্যাপেল এসে নিয়ে নি, খুব ভালো অ্যাপেল, 1 কেজির জায়গায় তোমরা 3 কেজি অ্যাপেল নিয়ে নিলে, এবং ওই 1 কেজির ব্যাগটার মধ্যে অ্যাপেলটাকে জবরদস্তি ঢুকিয়ে যেই না বাজারের গেট থেকে বেরোতে গেলে ব্যাগটা ছিঁড়ে গেল। কেন ব্যাগটা ছিঁড়ে গেল? বিকজ ব্যাগটার ক্যাপাসিটি ছিল 1 কেজি, তুমি ওটাতে জবরদস্তি 3 কেজি ওয়েট পুট করেছো, তো ওর জন্য কি হয়েছে, ব্যাগটা ছিঁড়ে গেছে। সেমনি এই ব্রাটার ক্যাপাসিটি হচ্ছে আমাদের হেভি ব্রেস্টকে আপলিফট পুরোপুরি আপলিফট করতে ও পারে না, ও 30% 40% অব দি ব্রেস্টটাকে আপলিফট করতে পারে, কিন্তু একটা যে সুন্দর শেপ দেবে, একটা যে সুন্দর রাউন্ড শেপ, সাইডটা যেন ফুলে না থাকে, প্রপার জায়গায় যেন ব্রেস্টটা আসে, এগুলো কিন্তু এই ব্রাটার পক্ষে সম্ভব নয়, বিকজ এই ব্যান্ডটার মধ্যে সেই পাওয়ারটা নেই। নেক্সট তোমরা এই ব্রাটার কাপটার দিকে তাকিয়ে দেখো, নেক্সট তোমরা এই ব্রাটার কাপটার দিকে তাকিয়ে থাকো, এই কাপটার কি কোনো শেপ আছে? দেখো তো ভালো করে, এই কাপটার কোনো শেপ আছে? না, এই কাপটার কোনো শেপ নেই। আমাদের ব্রেস্টের কি কোনো শেপ আছে? না, আমাদের ব্রেস্টের কোনো শেপ নেই। তাহলে আমাদের ব্রায়ের কোনো শেপ নেই, আমাদের ব্রেস্টের কোনো শেপ নেই, দুটো আনশেপড জিনিস মিলিয়ে আমাদের ব্রেস্টটাকে কি শেপ আপ করতে পারে? মানে ইজ ইট পসিবল? তোমরা বলো। না, কখনোই পারে না, নেভার, কখনোই এই ব্রাটা আমাদের এই আনশেপড ব্রাটা, আনশেপড কাপের ব্রাটা আনশেপড ব্রেস্টটাকে কখনোই শেপ আপ করতে পারে না। তার জন্য আমাদের প্রপার একটা ব্রা পরতে হবে। সেটা কি ব্রা? সেটা হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, আমার সাইজের ব্রা দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। সেটা হচ্ছে এই কালারটা দেখলে বুঝতে পারবে না, সেটা হচ্ছে এই ধরনের ব্রা। এই ধরনের ব্রাগুলো প্রথমে দুটো ব্রাকে পাশাপাশি রাখছি। কোন ব্রাটাকে তোমাদের স্টেবল বলে মনে হচ্ছে? প্রথমে বলো তো, নিশ্চয়ই এই ব্রাটাকে তোমাদের স্টেবল বলে মনে হচ্ছে। কেন? দেখো, এই ব্রাটার নিচে একটা ওয়্যার আছে, এই ওয়্যারটার কাজ কি? এই ওয়্যারটা হচ্ছে প্রচন্ড ফ্লেক্সিবল, এই ওয়্যারটা হচ্ছে আমাদের ব্রেস্টটাকে নিচ থেকে শক্ত করে তুলে রাখে মানে হচ্ছে ব্রেস্টটাকে সাপোর্ট দিয়ে রাখে, যাতে কোনোভাবেই ব্রেস্টটা নিচের দিকে না চলে আসে। 100% সাপোর্ট দিয়ে ব্রেস্টটাকে উপরে তুলে রাখে। তুমি ব্রায়ের যদি কাঁচটাকেও সরিয়ে দাও, খুলে দাও, তাও কিন্তু ব্রেস্টটা নিচের দিকে চলে আসবে না, ব্রেস্টটা পুরো এখান থেকে সাপোর্ট পেয়ে আপলিফট হয়ে থাকবে। সেকেন্ড দেখো, সেকেন্ড এই ব্রাটার সাইডটা দেখো, এই সাইডে একটা খুব সুন্দর ওয়্যার আছে, এই ওয়্যারটা খুব ফ্লেক্সিবল। এই ওয়্যারটার কাজ হচ্ছে ব্রেস্টটাকে সাইড থেকে প্রেস করে, আমার কমেন্ট এসে কেন বন্ধ হলো বুঝতে পারলাম না। হ্যাঁ, হ্যালো হ্যালো বিবেশা নদী, আচ্ছা, সাইড থেকে প্রেস করে মিডিলে আনবে, তো ব্রেস্টটা নিচ থেকে 100% আপলিফট হয়ে গেল, সাইড প্রেস হয়ে ব্রেস্টটা মিডিলে চলে আসলো। তারপরে কি হলো? তারপরে ব্রেস্টটা কাপের মধ্যে ঢুকে গেল। যেই ব্রেস্টটা এই কাপের মধ্যে ঢুকে গেল, ব্রেস্টটা কিন্তু আর মুভমেন্ট করে না, ব্রেস্টটা এখানে ফিক্সড হয়ে থাকে। এবং এই কাপটা একদম নরম টাইপের একটা প্যাড। এই প্যাডটার কাজ হচ্ছে ব্রেস্টের নিপল ভিজিবল না হতে দেওয়া, এবং ব্রেস্টটা যাতে কোনো রকম মুভমেন্ট না করে একটা সুন্দর শেপ পায়। আমাদের ব্রেস্টটা তো খুব থলথলে নরম টাইপের জিনিস, ওটার ওপরে একটা আস্তরণ ক্রিয়েট করে এই প্যাডটা, যাতে কিনা আমাদের ব্রেস্টটা কোনোভাবেই, যাতে কিনা আমার সাইজটা না পড়লে তোমরা বুঝতে পারবে না, যাতে কিনা আমাদের ব্রেস্টটা কোনোভাবেই ইসে না হয়ে যায়, মানে
কোনোভাবেই আমাদের ব্রেস্টটা মুভমেন্ট না করে। তো তার জন্য কিন্তু এই প্যাডটা জাস্ট তোমাদের ওপর দিয়ে পরে দেখাচ্ছি। দেখো, এই প্যাড পরলে কিন্তু ব্রেস্ট বড় লাগে না। আবার তোমাদেরকে বলছি, যারা ভাবছো যে এটা তো প্যাডেড ব্রা, এটা পরলে ব্রেস্ট বড় লাগতে পারে, একদমই নয়। ব্রেস্ট বড় লাগবে এই প্যাডেড ব্রা পরলে, ঠিক প্যাডেড। এই প্যাডটা হচ্ছে ঠিক এই ব্রাটার মতো নরম একটা কাপড়ের থিকনেস, মানে এটা কিন্তু কোনো মোটা প্যাড নয়। এটা তোমরা হলটার নেক করে, ক্রিস ক্রস করে, শোল্ডার লেস করে, ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ লাগিয়ে পরতে পারবে। দিস ইজ দ্য ব্রা। দেখে নাও, এটা হচ্ছে সেই ব্রাটা। এটা হচ্ছে আমার সাইজটাই আমি পরেছি। এটা হচ্ছে ফুল কভার আপ, সাইড কভার আপ, সাইড থেকে কোনো রকম ফুলে থাকবে না, নিচ থেকে 100% সাপোর্ট দেবে। শোল্ডারটাকে অফ করলেও ব্রাটা কিন্তু নিচের দিকে নেবে যাবে না। এটা হচ্ছে একদম ব্রেস্ট শেপার ব্রা। এটা তোমরা 52F কাপ অব্দি পেয়ে যাবে। দেখো, একটা ব্রা তোমাদের দেখালে বুঝতে পারবে। এই যে ব্রাটা দেখো, এই ব্রাটা কত বড় বলো। এই সেম ব্রা, হ্যাঁ, এটা হচ্ছে 48F কাপের ব্রা। দেখো, এটা আমি মাথায় ঢুকিয়ে নিলাম, এটা আমি মুখে ঢুকিয়ে দিলাম। দেখো, এই ব্রাটা যে এত বড় সাইজের যাদের ব্রা, তারা এই প্যাডেড ব্রাটা কেন পরে? বিকজ যাতে নিচ থেকে একটা টোটাল সাপোর্ট পায়। যখনই নিচ থেকে একটা প্রপার সাপোর্ট পাবে, তখনই কিন্তু যাদের এত বড় হেভি ব্রেস্ট, যে আমার মাথা মুখ ঢুকে যাচ্ছে, তারা কিন্তু খুব নিচু, তাদের কিন্তু কাঁধে ব্যথা হতে শুরু করে দেয়, বিকজ অফ ব্রা, মানে ব্রেস্টের ভারী জন্য। ব্রেস্টটা এতটাই ভারী থাকে যে তাদের ব্যাকে, পিঠে ব্যথা শুরু হয়ে যায়। তো সেটা যাতে না হয়, তাই জন্য যখন যারা এই ব্রাগুলো পরে, তখন নিচ থেকে একটা আলটিমেট সাপোর্ট পায়, যার জন্য কিন্তু আর এই শোল্ডারটা নিচু হয়ে আসে না, বা শোল্ডারে আলাদা কোনো চাপ সৃষ্টি হয় না, বা প্রেশার হয় না, শোল্ডারে কোনো দাগও পড়ে না। এগুলো হচ্ছে হাই ইম্প্যাক্ট, হাই কভারেজ ব্রেস্ট শেপার ব্রা, যেগুলো তোমরা অনেক বড় সাইজ অব্দি পেয়ে যাবে। দেখে নাও কালার অপশনস। এগুলো একদম 26 সাইজ থেকে 52 ব্রা সাইজ অব্দি পেয়ে যাবে, এবং কাপ সাইজ পেয়ে যাবে ABCDEFGH কাপ অব্দি এই ব্রা পেয়ে যাবে। যারা কাপ সাইজ বোঝো না, ব্রা সাইজ বোঝো না, একদম এগুলো নিয়ে মাথা ব্যথা করবে না। হোয়াটসঅ্যাপে জাস্ট বলবে অপর্ণা আমার ব্রা লাগবে, বাস এটাই এনাফ। কোনো সাইজ বলতে হবে না। সাইজ আমি তোমাদের কাছ থেকে নিয়ে নেব, ফোনের ভেতর থেকে ঢুকে তোমাদের সাইজ মেজারমেন্ট করে নেব। অল সাইজ অ্যাভেলেবেল। AB কাপের প্রাইস হচ্ছে 490 থেকে 590, CD কাপের প্রাইস হচ্ছে 635 থেকে 695, 38, 40, 42D কাপের প্রাইস কিন্তু 720, 730। EF কাপের প্রাইস হচ্ছে, EFGH কাপের প্রাইস হচ্ছে 720 থেকে 780 মধ্যে। তোমরা বলো লাইফটা কেমন লাগছে? কোনো কমেন্ট শো করছে না, জানি না আমি কমেন্ট আসা কি বন্ধ হয়ে গেল না, তোমরা কেউ কমেন্ট আমাকে হাইও করছো না, কিন্তু অনেক লাভ আসছে, অনেক লাভ আসছে, বাট হাই আসছে না। চলো, এগুলো হচ্ছে অপশনস, আরো অপশনস পাবে বাই হোয়াটসঅ্যাপ। এগুলোকে বলে ব্রেস্ট শেপার ব্রা। এগুলো ব্রেস্টকে আলটিমেট শেপ আপ দেয়, সাইড থেকে ফুলিয়ে বাল্জ আউট করে রাখে না, এই পুরোটাকে একটা সাইড থেকে, দেখো কোনো, আমি এটা খুলে দিই, আমি তো এই ব্রাটাই পরে আছি নিচে, তোমাদেরকে জাস্ট ওপর দিয়ে দেখিয়ে দিই, ওপর দিয়ে দেখলেও তোমরা বুঝতে পারবে। দেখো দেখো, এই ব্রাটা কিন্তু 100, আমার কিন্তু অনেক হেভি ব্রেস্ট, 34DE কাপ লাগে, বুঝতেই পারছো। দেখো, সাইড থেকে কিচ্ছু আছে, এই সাইড থেকে কিচ্ছু আছে, প্রপার একটা রাউন্ড শেপ দিচ্ছে। বিকজ গেঞ্জি ব্রা যখনই তোমরা পরো, গেঞ্জি ব্রা যখন তোমরা পরো, গেঞ্জি ব্রা পরার পর দেখবে তোমাদের ব্রেস্টটা থেবড়ে গেছে। কটন ব্রা পরলে দেখবে ব্রেস্টটা জাস্ট এরকম হয়ে আছে। আমার কিন্তু কোনো কমেন্ট শো করছে না, আমি জানি না কমেন্ট আসছে কিনা, কোনো কমেন্ট শো করছে না। আমি মুভ করছি ক্যামেরাটাকে। যারা দেখতে পাচ্ছ বলো তো, ও বলবেই বা কি করে, কমেন্ট শো না করলে তো বলতেও পারছো না। আচ্ছা, এই কমেন্টটাই তাহলে রিম্পা সাহার কমেন্টটাই তাহলে লাস্ট। চলো, তাহলে ব্রেস্ট শেপার ব্রা দেখিয়ে দিলাম, আর যারা ব্রেস্টকে শেপ আপ করতে চাইছো ওই ব্রাগুলো নিয়ে নাও। নেক্সট তোমাদের দেখাবো হচ্ছে, হ্যালো সাধুকান আর বলছেন, থ্যাংক ইউ সিপর্ণাদি আমার লাইভ দেখার জন্য। চলো।
এবার তোমাদের প্যান্টি সেট দেখাবো। এরকম 3টে প্যান্টি সেট পাবে। এগুলো হচ্ছে তোমরা একদম স্মল সাইজ থেকে আপ টু 3XL 4XL সাইজ অব্দি পেয়ে যাবে। দেখো এই প্যান্টিগুলো ভীষণ ভালো, মানে কেন ভালো বলছি দেখো, এই প্যান্টিগুলোর ভেতরে না ইলাস্টিক আছে, ইলাস্টিকের ওপর একটা কাপড় দেওয়া আছে যাতে কোনো রকম র্যাশ না হয়, যাতে কোনো রকম ইচিং না হয়। তাই কিন্তু এগুলো 2 বছরের বাচ্চা থেকে সবাই পরতে পারবে। এবং এর ভেতর থেকেও খুব সুন্দর একটা মানে এই থাইয়ের জায়গাটাও সেম, কোনো রকম জ্বালা পোড়া বা কোনো রকম র্যাশ হবে না। এগুলো 3টে পিসের সেট হয়। এগুলো মোটামুটি 350 360 থেকে স্টার্ট করে আপ টু 425 অব্দি পাবে। কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো। এরকম 3টে পিসই কিন্তু নিতে হয়। 3টে পিসের দাম বলছি আমি, কিন্তু একটার দাম বলছি না। 3টে পিসের দাম বলছি 345 থেকে স্টার্ট করে মোটামুটি 425 অব্দি হয়, ঠিক আছে। আরেকটা হচ্ছে বাটার পেপার মেটেরিয়াল, আরেকটা প্যান্টি হয়, শর্টস হয়, বয় শর্টস হয়, প্রচুর কিছু পাবে। আমার মনে হচ্ছে আমার কমেন্ট শো করছে না, তাহলে এতক্ষণে কোনো কমেন্ট আসবে না, ওর জন্য বোধহয় তোমরা চলে যাচ্ছ, কমেন্ট শো করছে না বলে। চলো নেক্সট তোমাদের দেখাবো হচ্ছে বাটার কটন পেপার মেটেরিয়ালের প্যান্টি। বাটার কটন পেপার মেটেরিয়ালের প্যান্টি দেখে যাও। এগুলো হচ্ছে বাটার কটন পেপার মেটেরিয়ালের প্যান্টি। এগুলো পরলে কিন্তু প্রচন্ড সফট হয়। এগুলো কিন্তু পুরো সিমলেস প্যান্টি, এতটাই মানে নামটা শুনে বুঝতে পারছো বাটার পেপার কেন বলছি। এতটাই সফট যে তোমরা 2-3 দিন পরে থাকলেও ফিল করবে না যে তোমরা কিছু পরে আছো, এতটাই সফট মেটেরিয়ালের। এবং বলছি ফোনটা একটু দিয়ে যেত, দেখি আমার কমেন্ট কেন শো করছে না। হ্যালো রানুদি, চলো, এতটাই সফট মেটেরিয়ালের এবং এগুলো কিন্তু পুরোপুরি সিমলেস, এগুলো কিন্তু পুরোপুরি সিমলেস হয়। এগুলো একদম বয়সস প্যান্টি দেখাবে? হ্যাঁ প্রিয়াদি নিশ্চয়ই দেখাবো, বয়সস প্যান্টি আছে। এগুলো কিন্তু একদম 2 বছর বাচ্চার থেকে শুরু করে 5XL সাইজ অব্দি তোমরা পেয়ে যাবে, 1 কালারেরও পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 185 থেকে স্টার্ট করে 250 অব্দি। এগুলোর প্রচুর কালার অপশন, এরকম রেড কালার, মেরুন কালার, ওয়াইন কালার, হোয়াইট কালার, পিচ কালার, প্রচুর কালার আছে, প্রচুর কালার। আমার কাছে এরকম বয় শর্টসও পেয়ে যাবে তোমরা, এরকম বয় শর্টস গুলো পেয়ে যাবে, হাই ওয়েস্ট প্যান্টি গুলো পেয়ে যাবে। দাঁড়াও, বয় শর্টস একটা দেখালেই বুঝতে পারবে। এই মেটেরিয়ালের কিন্তু তোমরা বয় শর্টস গুলো পেয়ে যাবে। না হয়নি, এই মেটেরিয়ালের কিন্তু যে বাটার পেপার মেটেরিয়ালের বয় শর্টসও পাবে, আবার আরেকটু স্প্যান্ডেক্স মেটেরিয়ালেরও বয় শর্টস পাবে। বয় শর্টস গুলো মোটামুটি 250, তারপর তোমার 380 এরকম বিভিন্ন রেঞ্জের আছে। হোয়াটসঅ্যাপ করবে, সাইজ শুধু তোমাদেরকে পাঠিয়ে দেবো দাম। এগুলো হচ্ছে হাই ওয়েস্ট প্যান্টি, এগুলো অল সাইজ অ্যাভেলেবেল। যাদের পেটটা দিনকে দিন বেড়েই যাচ্ছে, ঘরে বা অফিসে রেগুলার পরার জন্য নেবে। প্রাইস 350 থেকে স্টার্ট, 350 থেকে 380 অব্দি। কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো। প্রচুর স্পোর্টস ব্রা আছে, ব্যাকলেস আছে। এবার তোমরা বলো কি দেখতে চাও, লাস্ট 10 মিনিট আছে, তোমরা কি দেখতে চাও বলো, কি ধরনের ব্রা। কোনো রকম এমন কোনো ব্রা নেই যেটা সলিউশন আমার কাছে নেই, আমার কাছে পৃথিবীর সব ধরনের ব্রা তোমরা পাবে। সুতরাং যার যেটা প্রবলেম আছে হোয়াটসঅ্যাপে শুধু বলো যে অপর্ণা আমার ব্রা লাগবে, অপর্ণা আমার ব্রা লাগবে, এইটাই এনাফ। আমি তোমাদের সাইজ মেজারমেন্ট করে নিজে ব্রা দেবো, তোমাদের কোনো সাইজ বলতে হবে না, আমি নিজে সাইজ মেজারমেন্ট করে তোমাদেরকে ব্রা দেবো। আচ্ছা, ব্রা আমার থেকে নামার পর যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে তোমরা ওটা চেঞ্জ করে নিতে পারবে, চেঞ্জ করে তোমরা অন্য ব্রা নিতে পারবে। এবার হচ্ছে আমার শপ হচ্ছে সাউথ কলকাতায় টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স, আর যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। যারা এক্স্যাক্ট লোকেশন দেখতে চাইছো গুগলে গিয়ে A স্কোয়ার লেডিস স্যালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করবে, ওটা আমারই স্যালন 12 ইয়ার্সের, ওখানেই আমার লন্ডারি শপ 6 ইয়ার্সের। তোমরা এসে পরে দেখে নিয়ে যেতে পারবে। যারা অনলাইন চাইছো অল ওভার ওয়ার্ল্ডে আমার ডেলিভারি হয়, পৃথিবীর যে কোনো কোনায় প্রোডাক্ট পৌঁছে যাবে। হোয়াটসঅ্যাপে শুধু বলবে ব্রা লাগবে। চলো এবার একটু আমার স্যালন নিয়ে বলি। হোলি অফার্স প্রচুর থাকবে স্যালনে। আমার স্যালনের রিভিউ দেখার জন্য গুগলে গিয়ে আমার স্কোয়ার লিনিটারি বলে সার্চ করলেই, এই স্কোয়ার লেডিস স্যালন বলে সার্চ করলেই আমার স্যালন দেখতে পাবে তোমরা।
বিভিন্ন ধরনের হেয়ার ট্রিটমেন্ট, প্রচুর বুকিং হেয়ার ট্রিটমেন্টের, যেহেতু যারা স্টেটাসে আছো তারা জানো হেয়ারের যে রেগুলার ফটো দিচ্ছি তাতে কত বুকিং তোমরা করেছো সব। কিন্তু আমি কিন্তু এখন সবাইকে বলছি, যদি কেউ মনে করে যে আমি হোলি খেলি না তবে ঠিক আছে, আদারওয়াইজ হোলি স্পেশাল বুকিং এগুলো তারা এখন করতে পারো, কারণ রেগুলার আমার হেয়ারে প্রচুর ন্যানোপ্লাস্টিয়া হচ্ছে। ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট কিন্তু 4999 এনি লেন্থ, 4999 এনি লেন্থ, এবং আমার নিজের হেয়ারে ন্যানোপ্লাস্টিয়া করা আছে। এবং ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্টটা হচ্ছে একদম ন্যানো সেলে গিয়ে কাজ করে হেয়ারের। যত ড্যামেজ হেয়ার হবে, যত কালার্ড হেয়ার হবে, তত কিন্তু রেজাল্ট ন্যানোপ্লাস্টিয়ার বেশি ভালো হবে। আবার রিপিট করছি, তোমরা অনেক ধরনের ন্যানোপ্লাস্টিয়া শুনেছো, এই ওয়ার্ডটা শুনেছো, অনেকের কাছে নানা রকম কথা শুনেছো, বাট আমি তোমাদের যে কথাগুলো বলবো কোনোটা একটাও কথা ভুল বলবো না, ঠিক আছে? মানে আমি আই ক্যান প্রুভ মাই সেলফ, মানে আমি নিজেকে এটা দিয়ে প্রুভ করে দিতে পারবো তোমাদের। আমার হেয়ারে দেখো সেপ্টেম্বর মাসে ন্যানোপ্লাস্টিয়া হয়েছে, সেই ন্যানোপ্লাস্টিয়ার রেজাল্ট তোমরা এখনো দেখতে পাচ্ছ যে আমার হেয়ারটা কতটা। দেখো আমার শ্যাম্পু কিন্তু আজকের নয়, তাই হেয়ারটা অয়েলি হয়ে গেছে, দেখতে পাচ্ছ না? শ্যাম্পু সকালে, শ্যাম্পু হওয়ার পরও আমার হেয়ার খুব অয়েলি, ময়েশ্চার আছে আমার হেয়ারে। আমার হেয়ার প্রচন্ড, আমার স্ক্যাল্প অয়েলি। তো এটা হচ্ছে ন্যানোপ্লাস্টিয়ার রেজাল্ট। দেখতে পাচ্ছ এখন অব্দি তোমরা শাইনটা বুঝতে পারছো আমার হেয়ারে? আমি কিন্তু সেপ্টেম্বরে করেছি। এবং ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট, কেরাটিন ট্রিটমেন্ট, বোটক্স ট্রিটমেন্ট, এগুলো কোনোটাই করলে কিন্তু কোনো স্পা করতে হয় না। তাহলে এত টাকা দিয়ে ট্রিটমেন্ট কেন করবো? আমার কাছে যারা ন্যানোপ্লাস্টিয়া করবে তারা নেক্সট 8 মাস কোনো ধরনের, 8 মাস থেকে 1 বছর তাদের লংজিভিটি থাকবে ন্যানোপ্লাস্টিয়ার, এবং তারা কিন্তু কোনো রকম স্পা, কোনো রকম ট্রিটমেন্ট করবে না। আমরা সব কিছু করেই দেব এবং আমরা বলেই দেব আর কিচ্ছু করতে হবে না। তার রেজাল্ট তোমরা দেখতে পাবে, কারণ আমি সেই রেজাল্ট তোমাদের প্রচুর স্টেটাসে দিয়েছি, দেখিয়েছি। ন্যানোপ্লাস্টিয়ার ট্রিটমেন্টটা হচ্ছে একদম বলতে পারো যে দুর্ধর্ষ একটা ট্রিটমেন্ট, যেটাতে তোমাদের হেয়ারটা ভীষণভাবে, এই জন্য এই কথাটা কি বললাম তোমাদের, যে যত বেশি রাফ হবে, যত বেশি ড্যামেজ হবে, কেমিক্যাল ট্রিটেড হেয়ার হবে, তত কিন্তু এটার রেজাল্ট তোমরা ভালো পাবে, তত কিন্তু রেজাল্ট ভালো পাবে। তো সেক্ষেত্রে তোমাদের আরো অনেক গাইডেন্স আছে। বোটক্স করো, কালার করো, কালারের জন্য তো দুর্ধর্ষ সব পাবে। মানে কালার যদি মনে করো যে আমরা কালার করতে চাইছি, গ্লোবাল কালার 1299 অনওয়ার্ডস। আর হাইলাইট যদি করতে চাও, হাইলাইট তোমরা পেয়ে যাবে হচ্ছে, দেখো তোমাদের একটা কালার, একটা চুল তোমাদেরকে দেখাই, আমি একটু ভয়েসটা আস্তে করে দিই, এটা ক্লায়েন্টেরও ভয়েস আছে, তোমরা বুঝতে পারবে না। এই হেয়ারটাকে দেখো তোমরা, প্রচন্ড ব্লিচ করেছিল হেয়ারটাতে, ঠিক আছে? এটা আমার স্যালনের প্রচন্ড ব্লিচারা স্টেটাসে আছে, দেখেছো পুরো সম্পাবড়ির মতো হয়ে গেছিল। বাড়িতে স্যালনের মেয়ে ডেকে ব্লিচিং করিয়েছিল পুরো চুলটাতে। চুলটার অবস্থা বুঝতে পারছো তোমরা? পুরো মানে সম্পাবড়ি হয় না, ওই সম্পাবড়ির মতো চুলটা হয়ে গেছিল। ওই চুলটাকে আমরা ট্রিটমেন্ট করিয়েছি। ট্রিটমেন্ট করিয়ে কি করেছি তোমাদের দেখাচ্ছে, কার্লি হেয়ারও ছিল, ওকে কিন্তু ন্যানোপ্লাস্টিয়াই করানো হয়েছে। তোমাদের আমি আফটার ট্রিটমেন্টটা দেখাচ্ছি, ট্রিটমেন্টটা করার পর ওর হেয়ারটা কি হয়েছে দেখো। এটা হচ্ছে আফটার ট্রিটমেন্ট ওর রেজাল্ট, দেখো আফটার ট্রিটমেন্ট ওর রেজাল্ট হচ্ছে এটা, উইদাউট এনি ফ্ল্যাশ লাইট, উইদাউট এনি এডিটিং। আমি কিন্তু এগুলো ভয়েসে এখানে এই যে আমি ভয়েসটা আস্তে করে রেখেছি, দেখো শাইন, দেখো কোনো ফ্ল্যাশ লাইট নেই। এবং কালার যে ব্লিচিং করেছিল, সেই ব্লিচিং কালারগুলো কতটা বসে গেছে এবং খুব ন্যাচারাল একটা সুন্দর কালার এসছে। ওর আমি রিভিউ তোমাদেরকে শোনাচ্ছি, জানি না ইকো হবে কিনা। আমি ওর স্মাইলি ফেসটা তোমাদেরকে দেখাচ্ছি যে ও কতটা খুশি, ও কতটা খুশি। এটা মানে ও নিজে বলছে যে আমি ভাবতে পারিনি যে আমার চুল এরকম হতে পারে। এটা হচ্ছে তোমাদের পরশু দিনে, দাঁড়াও দেখো স্মাইলি ফেসটা দেখলেই তোমরা বুঝতে পারবে ও ভাবতেই পারেনি যে ওর হেয়ারটা এরকম হতে পারে। মানে এটাই ও বলছে যে আমার হেয়ারটা পুরো ঝাড়ু হয়ে গেছিল ব্লিচ করে বাড়িতে, এবং একা একা ব্লিচ করেছি মানে লোক ডেকিয়ে। তো এটা 4999 আমাদের এখন কিন্তু হোলি অফার চলছে, এনি লেন্থ, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা হচ্ছে তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লিকেবল। বিকজ অনেকের হেয়ার প্রচন্ড ড্রাই, আবার অনেকের হেয়ার প্রচন্ড লম্বা, অনেকের হেয়ার প্রচন্ড থিক, সেক্ষেত্রে এই দামটা কিন্তু একটু হেরফের হবে। বাট যদি তোমরা মিডিয়াম বলো তাহলে এটা 4999 হচ্ছে, এটা ফিক্সড একটা প্রাইস, ঠিক আছে? এই যে ফটোগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু উইদাউট এনি এডিটিং, উইদাউট এনি ফ্ল্যাশ লাইট ফটো। আরেকজনের হেয়ার দেখাচ্ছি তোমাদেরকে, মানে কত দেখাবো, মানে এত ভালো রেজাল্ট এই হেয়ারটার, যে এত ভালো রেজাল্ট। এইটা দেখো,
এইটা একটা ন্যানোপ্লাস্টের ট্রিটমেন্ট তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, উনি কিন্তু আমাদের এখানে ন্যানোপ্লাস্টিয়া করেন, ডানকুনি থেকে এসেছিলেন উনি, ন্যানোপ্লাস্টিয়া করে গেছিলেন জুলাই মাসে, এগুলো সব ভয়েসে আছে। তারপরেও দেখো ওনার নিচের পোর্শনটা কিন্তু ন্যানোপ্লাস্টিয়া আছে, ওপরের পোর্শনটাই নেই, সেটা হচ্ছে নিজের ভার্জিন হেয়ার। এবং যখন উনি করেছিলেন ওনার মাথার চুল একদম ছিল না এবং শোল্ডার লেন্থ অব্দি চুল ছিল, সেটা এতটা বড় হয়েছে জুলাই মাসের পর থেকে। এবং নিচের চুলটাকে দেখে বুঝতে পারছো কতটা শাইন এখনো নিচের চুলটাতে আছে, ওপরের চুলটাতে নেই, বিকজ ওপরের চুলটাতে নিজের ভার্জিন হেয়ার। তো উনি আবার করতে এসেছেন আফটার জুলাই। এবং এই যে 9 মাসের পিরিয়ডটা, এই 9 মাসের পিরিয়ডটার মধ্যে উনি কোনো রকম হেয়ার ট্রিটমেন্ট, কোনো রকম হেয়ার স্পা কিন্তু করেননি। জাস্ট উনি দেখো নিজের চুলগুলো জাস্ট দেখো কত বড় হয়েছে। ওনার হ্যাপি ফেসটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো ওনার চুলটা করার পর দেখো ওনার চুলটা কমপ্লিট হয়ে গেল, সেকেন্ড টাইম ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট করছে। জাস্ট দেখো ওনার চুলের শাইনটা দেখো এবং ওনার হ্যাপি ফেসটা তোমাদেরকে দেখাচ্ছি যে উনি জুলাই মাসের পর এই করলেন, মানে তারপরে তো ওনার চুলটা এতটা হেলদি, মানে যেখানে ওখানে উনি আমাকে এখানে আছে রেকর্ডিং এ যে বলছেন যে অপর্ণা সব পার্লার থেকে আমাকে বলে দিয়েছিল যে তোমার চুলে কিছু করা পসিবল নয়, সেখানে এই 9 মাসের মধ্যে আমার চুলটা এত ভালো রেজাল্ট, এত ভালো জায়গায় এসছে যে মানে কতটা সে থ্যাঙ্কফুল আমার জন্য। তোমরা এই স্মাইলটা দেখলে বুঝতে পারবে। তো এইগুলো হচ্ছে আমার রেজাল্ট। আমি কখনো এই ফার্স্ট আজকে দেখালাম এরম ভাবে ফোনে। তো যারা আমার স্টেটাস রেগুলার ফলো করো তারা মোটামুটি জানো যে আমাদের রেজাল্ট কেমন হয়। আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত কথা বলছে ওরা, যে মানে কতদিন ধরে আসছে, কিভাবে আসছে, সবটা বলছে। এরকম প্রচুর হোলির অফার আছে, প্রচুর হোলির প্যাকেজ আছে আমার কাছে, তোমরা পাবে। দাঁড়াও তোমাদের এটা দেখো ফুল হেয়ার কালার, এটা দেখো একটা ফুল হেয়ার কালার, এটা কিন্তু এও কিন্তু ন্যানোপ্লাস্টিয়া করে গেছিল আমাদের কাছে সেপ্টেম্বরে ন্যানোপ্লাস্টিয়া করে গেল। আর এখনো ওর চুলটা তোমরা দেখো, এখন কিন্তু ন্যানোপ্লাস্টিয়া করেনি, ফুল হেয়ারে একটা কালার করতে এসছে। দেখো তোমরা ওর চুলটা কালারটা দেখো, ওর চুল প্রচন্ড ড্যামেজ ছিল। ও কিন্তু মডেলিং করে, একজন খুব, মুখটা আমি ফেসটা দেখাচ্ছি দেখলে তোমরা বুঝতে পারবে হয়তো, ও কিন্তু মডেলিং করে। এবং ওর ফেসটা দেখো, ও আমার এখানে ন্যানোপ্লাস্টিয়া করেছে, করা এখন 9 মাস 10 মাস হতে যায়, তারপরে চুলটাও এরকম, মানে কতটা ড্যামেজ ছিল তারপরেও চুলটা ওর এরকম আছে। তো বুঝতেই পারছো যে মানে আমার এখানে কোনোভাবেই তোমরা মিসগাইড হবে না, যেটা হবে সেটাই এখানে বলা হয়, আর যেটা হবে না সেটা তোমাদেরকে আমরা বলে দেবো যে না এটা কিন্তু পসিবল নয়। দেখো হেয়ার দেখো, তোমাদের কত ফটোজ এরকম দেখাবো বলো, দেখো হেয়ারটা দেখো, জাস্ট হেয়ারটা দেখো ক্লায়েন্টের, এগুলো কিন্তু সব ট্রিটমেন্টের। কেরাটিন করে রিসেন্টলি একজনকে, কালকে আমি ওটা ফটোটা এখন আপলোড করিনি, কালকে তার কেরাটিন করেছিল অগস্ট মাসে, না সরি জুলাই মাসে কেরাটিন করেছিল, কালকে তার ন্যানোপ্লাস্টিয়া হলো, এখনো তার চুলটা কত সুন্দর আছে, মানে ছিল কালকে অবধি তার চুলটা। কেরাটিনের এফেক্ট লোকে বলে 3-4 মাস থাকে, কিন্তু আমার কাছে যে প্রোডাক্ট দিয়ে আমি কাজ করি বহুদিন এফেক্ট থাকে। এবং আমি একটাই কথা বলবো, আমার থেকে তোমরা যখন ট্রিটমেন্ট নেবে তোমরা কোনোভাবেই সেই ট্রিটমেন্টটাকে মধ্যে কোনো রকম আলাদা কোনো স্পা বা কিচ্ছু করতে যাবে না। কেরাটিন করলে 6 মাস কিছু করবে না, বোটক্স করলে 8 মাস কিছু করবে না, আর ন্যানোপ্লাস্টিয়া করলে 8 থেকে 10 মাস তোমাদের কিচ্ছু করার প্রয়োজন নেই। যদি আমার থেকে তোমরা হেয়ার সার্ভিস নিয়ে থাকো, অনেকে বলবে, অনেক কিছু বলবে যে হেয়ার সার্ভিস কেরাটিন বা ন্যানোপ্লাস্টিয়া করার পর আমাদের মানে ইসে করতে হয়েছে, স্পা করতে হচ্ছে, তেল মাখতে বারণ করছে, অনেক কথা বলবে, বাট ট্রাস্ট মি এরকম কোনো কিছুই না। এগুলো সব, এগুলো, এটা দেখো তোমরা, এই একটা দেখো, এইটা হচ্ছে একজনের হেয়ারের কালার, দেখো কালারটা জাস্ট দেখো, স্লাইডিং করেছে ফুল হেয়ারে, ও স্লাইডিং করে, ওর পুরো চুলে কিন্তু প্রচুর কালার ছিল, ও ফুল হেয়ারে ও স্লাইডিং করা, দেখো কালারটা জাস্ট দেখো, ফুল হেয়ারে রেড কালার দিয়ে স্লাইডিং করা, ফুল হেয়ার ও করতে, মানে যেটুকু পারছে, ওরা তো আর অতটা পারে না, যেটুকু পারছে সেটুকু বোঝানোর চেষ্টা করছে, দেখানোর চেষ্টা করছে। ফুল হেয়ারটা হচ্ছে স্লাইডিং করা, ফুল হেয়ার। তো এরকম প্রচুর, কোথায় স্যালন দিই তোমার, আমার স্যালন হচ্ছে সাউথ কলকাতায় টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স, আর যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স, ওখানেই আমার লঞ্জারি শপ, চলে এসো। আর যারা হোলি অফার জানতে চাইছো, আজকে আমার টাইম ওভার, অ্যাডমিন দিভাই বলে দিয়েছেন, তো আমাকে বেরিয়ে যেতে হবে।
খুব ঝটপট তোমরা কন্ট্যাক্ট করতে পারো। স্কিন রিগার্ডিং, হেয়ার রিগার্ডিং কোনো প্রবলেম থাকলে আমার সাথে ডিসকাস করতে পারো। হাইড্রোফেশিয়াল 1999 হোলির পরে করো। একটা হাইড্রোফেশিয়াল করলে 2.5 মাস তো সেটার কিন্তু এফেক্ট থাকে। একটা হাইড্রোফেশিয়াল করলে 2.5 মাস সেটার এফেক্ট থাকে, 2.5 থেকে 3 মাস। চলো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ লাইভে থাকার জন্য। গুড নাইট, সবাই খুব ভালো থাকো।